Okay, so hello everyone. I hope I'm audible and visible as well. Okay, it seems to be fine. Okay, so let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। অলরাইট, যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার নাম পার্সেন্টেজ, আর যে পার্ট পড়ছি তার সেই পার্ট নাম্বার হচ্ছে 9। অলরেডি 8টা পার্ট আমরা পড়ে ফেলেছি। চ্যাপ্টারটা বড়, চ্যাপ্টার বড় না, চ্যাপ্টারে যে কনসেপ্ট গুলো রয়েছে নানান টাইপের কনসেপ্ট হতে পারে, সেই জন্য আমি প্রত্যেকটা টাইপ ইন্ডিভিজুয়ালি কভার করছি, জন্য এত লেন্দি হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা যে চ্যাপ্টারটা সাবপার্ট পড়বো, এই চ্যাপ্টার পার্সেন্টেজ চ্যাপ্টার, তার নাম হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার। আমি প্রথমেই বলে রাখি, দিস ইজ ভেরি 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 ভাইটাল ফ্রম এক্সাম পার্সপেক্টিভ, কারণ এমন এহেন কোনো এক্সাম নেই যেখানে এই টপিক থেকে কোশ্চেন আসে না। তুমি এসএসসি সিজিএল লেভেল অব্দি, সিএইচএসএল লেভেল অব্দি কোশ্চেন পাবে, জিডি এমটিএস এ কোশ্চেন পাবে, ডাব্লিউবিসিএস এ তো প্রচুর কোশ্চেন আসে, পিএসসির পরীক্ষাগুলো তো প্রচুর কোশ্চেন আসে, কেপি ডাব্লিউপি রেলওয়ের পরীক্ষা তো প্রচুর কোশ্চেন আসে, ব্যাংকিং এও কোশ্চেন আসে, এগুলোর ছোটখাটো পরীক্ষা সেগুলো তো হয়, সিরিয়াস এনডি এগুলো তো আসে, এবং অন্যান্য যে সমস্তই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, মাইন্ড ওয়ান থিং অলওয়েজ দ্যাট আমি এখানে তোমাকে যেটা পড়াচ্ছি, সেই যে টপিক গুলোই পড়ানো হচ্ছে না কেন সেটা মেন্স লেভেল অব্দি কভার করবে। সেটা তুমি সিজিএল টিয়ার 2 দাও, সিএইচএসএল টিয়ার 2 দাও, বা তুমি এখানে রেলওয়ে সিবিটি 2 দাও, রেলওয়ে সিবিটি 2 দাও, তুমি যে লেভেল অব্দি পড়ো না কেন তুমি এখানে স্যাটিসফ্যাকশন পাবে। আলটিমেটলি হোয়াট আই ট্রাই টু প্রোভাইড ইউ দ্য বেস্ট কোয়ালিটি ইজ দ্য বেস্ট কোয়ালিটি। সো তুমি নির্দ্বিধায় ক্লাসগুলো নিঃসন্দেহে করতে পারো। ইট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম। ঠিক আছে, অ্যাটলিস্ট ম্যাথের জন্য তোমার অসুবিধা হবে না, আমি এমন ভাবেই পড়াচ্ছি। তো চলো একটা ওভারভিউ দিয়ে দিই। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। অলরাইট, তো তুমি এখানে যদি যাও, তুমি প্রথমেই দেখবে চ্যাপ্টার ওয়াইজ নানান প্লেলিস্ট বানানো আছে এখানে। তোমরা এগুলো ফলো করতে পারো অবভিয়াসলি। রিসেন্ট এক্সামের লাইভ সলিউশন গুলো পেয়ে যাবে এখানে। ঠিক আছে, তো এরপর যে জিনিসটা দেখবে, এই প্লেলিস্ট সেকশনের মধ্যে তুমি যদি যাও, এই প্লেলিস্ট সেকশনে যদি যাও, প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর একটা প্লেলিস্ট পাবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে। ঠিক আছে, এবার এটা দিস উইল বি এ রামবান। কি বললাম? দিস উইল বি এ রামবান। এই সিরিজটা তুমি যদি একবার করে নাও, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, আই রিপিট অল কম্পিটিটিভ এক্সামস, যে এর বাইরে কোনো কনসেপ্ট হয়ই না। আমি এইখানে যে এক্সাম গুলোর কথা লিখেছি, এ দেখো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, রেলওয়ে বলো, ডাব্লিউবিসিএস বলো, পিএসসি কেপি ডাব্লিউবি এক্সাম বলো, ব্যাংকিং এর এক্সাম বলো, সিডিএস এনডি, প্রত্যেকটা এক্সামের ইচ অ্যান্ড এভরি এক্সাম এছাড়াও আমি এখানে আরো লিখে দিই, আইসিএআর বলে একটা এক্সাম হয়, আইসিএআর টেকনিশিয়ান বলে একটা এক্সাম হয়, সেটাও কভার হবে তোমার। তুমি যদি সিলেকশন পোস্টের এক্সাম গুলো দাও, সেগুলো কভার হবে। হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট আমি এমন ভাবে লেকচার্স গুলোকে বানাচ্ছি, এই প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার পেপার গুলো আমি অ্যানালাইজ করে তারপর সেইখানে যে যে টপিক এসছে সেই টপিকে আমি মোর এমফাসাইজ দিয়েছি এবং লেকচার গুলো তৈরি করছি, সো দ্যাট তোমাদের কোনো কিছু মিস না যাতে যায়। ঠিক আছে, মিস যাতে না যায়। ওকে, নাও আমি এখানে বলে দিচ্ছি, এই তুমি প্রথম ভিডিও পাবে এখানে সিম্পলিফিকেশন 1 থেকে ক্লাস শুরু হয়েছে। এরপরে তুমি নাম্বার সিস্টেম পাবে, লসাগু গসাগু এলসিএম এসসিএফ পাবে, এরপরে তুমি পাবে জিওমেট্রিক অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তারপরে তুমি সেখানে পাবে রেশিওর পর প্রপোর্শন পাবে। এরকম করতে করতে টাইম অ্যান্ড ওয়ার্ক বলো, টাইম স্পিড ডিস্টেন্স বলো, তুমি বোট অ্যান্ড স্ট্রিম বলো, পার্টনারশিপ, এজ বলে একটা চ্যাপ্টার হয়, বয়স। ঠিক আছে, প্রত্যেক পাইপ অ্যান্ড সিস্টেম, প্রত্যেকটা জিনিস আমি স্মুথলি পড়িয়ে এসেছি। আমরা এখন পড়ছি নাম্বার সিস্টেম। এখানে ভিডিও সংখ্যা আরো বেড়ে গেছে, এটা আগের স্ক্রিনশট নেওয়া, তাই এটা এখন 56 দেখাচ্ছে, আর মোর দ্যান 60+ ভিডিও তুমি দেখতে পাবে এখন। ঠিক আছে, তো চলো এবার আমরা শুরু করি। আমরা আজকে পড়ছি হচ্ছে যে জিনিসটা, তার নাম হচ্ছে ইনকাম মানে আয়, আর এক্সপেন্ডিচার মানে ব্যয়। আয় ব্যয় সংক্রান্ত যে সমস্ত অঙ্ক হবে, যত রকমের টাইপ হতে পারে, সব আমি কভার করব। দেখো, আমরা বেসিক্যালি কি জানি, একটাই ফর্মুলা তো না, এটা জেনারেল সেন্স দিয়েও বলতে পারবে যে কোনো ইনকাম ইকুয়ালস টু, আরে কি লিখছি, কাম লিখছি কেন আবার, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তার মানে ধরো তুমি একটা চাকরি করো, সেই চাকরি থেকে কিছু স্যালারি পাও, সেটাই তোমার হয় ইনকাম। তোমার মাসে পরিবার চালাতে কিছু খরচ হয়, সেটাকেই বলবো খরচ, এটা হচ্ছে আয়।
এটাকে বলবো ব্যয়। আর এই যে তুমি ইনকাম যতটা করলে সেখান থেকে কিছুটা খরচ তোমার ফ্যামিলি খরচে, জীবিকা মানে জীবন নির্বাহ করতে, এন্টারটেনমেন্টে, আরো নানা রকম প্রয়োজনীয় সামগ্রী কিনতে যেগুলো খরচ হয় মাসিক, এবং বাদ বাকি যেটা পড়ে থাকে মানে ইনকাম করার পরে এক্সপেন্ডিচারের পরে বাদ বাকি যেটা পড়ে থাকে এটাকেই বলি আমরা সেভিং বা সঞ্চয়। তাই তো? এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই? এবার দেখো, আমি যখন পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ানো শুরু করি, এই পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি বলেছিলাম দু রকমের সাইন হয়, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, আর একটা দেখবে তুমি হচ্ছে যোগ বা যেটাকে বলি অ্যাডিশন। এবার দেখো, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে সাকসেসিভ কেস লাগে, আর এখানে দেখো যেহেতু অ্যাডিশন আছে, সো অ্যাডিশনের জন্য কি লাগবে, এখানে যে নিয়মগুলো বেশি লাগবে সেটা হচ্ছে এমপিজি মেথড লাগবে, যেটা আমি আগের ভিডিওতে করিয়ে এসেছি, বা তুমি এখানে অ্যালিগেশন লাগাতে পারো, তুমি এখানে অ্যালিগেশন লাগাতে পারো, বা এখানে দেখবে কম্পেয়ার মেথড লাগবে। ঠিক আছে? এই মেথড গুলো প্রচুর হেল্পফুল হবে যখনই তুমি দেখবে একটা এখানে পজিটিভ বা অ্যাডিশন রিলেটেড যে কোনো সাইন আছে, এবং তার জন্য তুমি এই অঙ্কগুলো খুব ইজিলি করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে? হুম, চলো এবার দেখো, আমার এই কনসেপ্ট বা এই একটা পার্টিকুলার ফর্মুলার ওপর দাঁড়িয়ে গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, এবং আমি প্রথমে কিছু বেসিক জিনিস করাবো যেখান থেকে তোমরা বেসিক মানে এই তোমার ফর্মুলা দিয়ে ডিরেক্ট কিভাবে অ্যান্সার আসে সেই অঙ্কগুলো আমি করাচ্ছি। তারপর আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো যেগুলো অবভিয়াসলি কোনো না কোনো পরীক্ষায় এসছে এবং মানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টাইপ কভার করানো হবে। সো ভালো মতো শোনো। দেখো, এখানে ফার্স্ট একটা আমি কনসেপ্ট নিয়েছি। দেখো, বলেছে এক্সপেন্ডিচার ইজ 40% অফ দ্য ইনকাম। আচ্ছা, আমি প্রথমেই বলে নি পার্সেন্টেজের ভ্যালুগুলো মুখস্থ করতে বলছিলাম। 40% মানে 2/5, 40% মানে 40% মানে 2/5। অলরাইট, দেখো যদি 40% মানে 2/5 হয়, এটা কি, এটা বেস, তাই না? এবার দেখো এখানে কি বলেছে, এক্সপেন্ডিচার, ই ফর এক্সপেন্ডিচার লিখছি, এক্সপেন্ডিচার 40%, তার মানে এই 5 এটা বেস, এটাই তো ইনকাম, তাই না? তুমি যদি 5 টাকা ইনকাম করো, তোমার এক্সপেন্ডিচার হয় 2 টাকা, তার মানে এটাই তোমার এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচার মানে খরচ, তুমি 2 টাকা খরচ করো, তাই তুমি কি এখান থেকে বলতে পারো না তোমার সেভিং ইকুয়ালস টু 5 মাইনাস, নিচে লিখি দাঁড়াও, তুমি অনায়াসে বলতে পারো কি তোমার এখানে সেভিং ইকুয়ালস টু 5 মাইনাস 2 3, এটা তোমার সঞ্চয়, তাই না? তুমি 5 টাকা ইনকাম করো, সবসময় মাথায় রাখবে তুমি পার্সেন্টেজ মানে 100টাকে বেস ধরবে। 100 যদি 100 হয়, তুমি 40 টাকা খরচ করো, 100-এ 40 টাকা খরচ করা মানে যা 20 দিয়ে কাটলে 2/5ই হবে আলটিমেটলি। তো তুমি পাচ্ছ 2/5, 5 টাকা তোমার বেস, এটা যদি ইনকাম হয়, তোমার 2 হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ, তাহলে বাদ বাকি 2 বাদ দিলে ইনকাম থেকে, মনে করো ধরো তুমি 100 টাকা কামাই করেছো, তুমি ওখান থেকে তোমার হচ্ছে খরচ করে নিলে 40 টাকা, তাহলে থাকবে কত, 60 টাকা। ওই 60 টাকারই রেশিও ভ্যালু অ্যাকচুয়ালি এটা কাটাকাটি করে হয়েছে 3, মানে 5 টাকা ইনকাম হলে 2 টাকা খরচ করো আর 3 টাকা তোমার সেভিং। তাহলে আমরা এরকম একটা কলাম বানাতে পারি, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এবার দেখো ইনকাম কত আছে আমার, ইনকাম 5, এক্সপেন্ডিচার কত 2, আর সেভিং কত 3। কি বলেছে বলতো, এখানে দেখো বলেছে ইনকাম ইনক্রিজেস বাই 20% আর অ্যান্ড এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই 10%, মানে ইনকাম 20% বেড়েছে এবং এক্সপেন্ডিচার 10% কমেছে। তাহলে সেক্ষেত্রে তোমার সেভিং এর কি চেঞ্জেস আসবে সেটাই তোমাকে বের করতে বলেছে। মাথায় রাখবে এখানে কিন্তু রিয়েল ভ্যালু আমি লিখে দিচ্ছি কোশ্চেনে, এখানে লিখে দিচ্ছি ইন কোশ্চেন রিয়েল ভ্যালু ইজ নট গিভেন, কোশ্চেনে রিয়েল ভ্যালু দেওয়া হয়নি, সো the answer will be in percentage value। ঠিক আছে, পার্সেন্টেজ অ্যান্সার আসবে। আর যখন আমার পার্সেন্টেজ চাইবে তখন আমরা উই উই উইল টেক ডিরেক্ট পার্সেন্টেজ, মানে আমরা ডিরেক্টলি পার্সেন্টেজ নেব। এবার বিষয়টা আমি বলতে চাইছি কি, মানে এটা আমি মুছে দিই, ছড়ো এটা এটা কোনো কাজের না, মানে মুখেই বলে দিচ্ছি। মুদ্রা বিষয় when, এখানে এখানে নোট দিয়ে লেখো, এখানে একটা when percentage is asked in the question, we directly multiply
we directly multiply with the percentage value for the answer বা to get the answer, ঠিক আছে? তার মানে বিষয়টা কি, তোমার এইখানে দেওয়া আছে দেখো ইনকাম 20% বেড়েছে, তার মানে এই পার্সেন্টেজটা নিয়ে এই রেশিওর সাথে ডিরেক্টলি গুণ করে দেবে, আর কোনো কিছু করার দরকার নেই, গুণ করে দিলে তো। এবার এখানে দেখো বলেছে না ডিক্রিজেস, এক্সপেন্ডিচার ডিক্রিজ হয়ে যায়, এই যে এক্সপেন্ডিচার ডিক্রিজ এটা মানেই তো নেগেটিভ, তাই না? তাই ডিক্রিজের জন্য একটা নেগেটিভ সাইন ইউজ করব, ইনটু গুণ করছে কত -10, আর এখানে ধরলাম এটা এক্স, ঠিক আছে? এবার তাহলে গুণ করলে কত হচ্ছে, এখানে এই দুটো গুণ করলে এইগুলো গুণ করার পর কত হচ্ছে 100 ইকুয়ালস টু এখানে গুণ করার পর কত হচ্ছে -20, আর এখানে গুণ করলে কত হচ্ছে এক্স। আমি জানি না যদি নেগেটিভ অ্যান্সার আসে তাহলে ডিক্রিজ হবে, পজিটিভ অ্যান্সার আসলে ইনক্রিজ হবে। এবার দেখো এই 20টা এদিকে আনলে তাহলে কত হয়ে যাচ্ছে 120 ইকুয়ালস টু 3x, তাহলে x এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছ 120/3, কাটাকাটি করলে কত হয় 40, দ্যাট মিনস 40%। তার মানে এখানে পজিটিভ ভ্যালু এসছে, এটা একটা পজিটিভ ভ্যালু, তো সামনে মাইনাস নেই মানে এটা একটা পজিটিভ ভ্যালু। তার মানে কি তোমার এই যে সেভিংটা, এই সেভিংটা কি হলো 40% ইনক্রিজ হলো। বোঝা গেছে জিনিসটা কি বললাম? আচ্ছা আমি এখানে একটা পেজ অ্যাড করতে চাইবো, লাইক আমি কি বোঝাতে চাইছি একটু শুনবে, শোনো। দেখো এখানে বলেছে ইনকাম আর এক্সপেন্ডিচার এরকম লিখেছি তো, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম যদি 5 হয়, এক্সপেন্ডিচার 2, সেভিং 3। এবার 1 মিনিট দাঁড়াও, চার্জারটা কানেক্ট করি। দেখো মানে আমার মেন উদ্দেশ্য কি এখানে, 1 মিনিট। দেখো এখানে মেন উদ্দেশ্য কি, ভালো মতো শুনবে। ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এবার ইনকাম বেড়েছে কত, ইনকাম বেড়েছে 20%, আর এক্সপেন্ডিচার বেড়েছে কত, এক্সপেন্ডিচার কমেছে 10%, সরি এক্সপেন্ডিচার কমেছে 10%, বা এটাকে এখানে যদি তুমি মাইনাস না দাও, এটাকে এরকম নিচের দিকে সাইন ডিক্রিজ সাইন দিতে পারো যাতে কমাই বোঝায়, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তোমার মুদ্রা বিষয়টা কি, এক্ষেত্রে আমরা বলেছিলাম এমপিজি মেথড লাগবে। আমি আগের ভিডিওতে ভালো মন্দ শিখে এসেছি হোয়াট ইজ এমপিজি মেথড, আরো ডিটেলসে করাবো আমি জিওমেট্রিতে। তোমরা যদি এমপিজি মেথড না জানো, আমার আগের ভিডিওটা প্লে করো, পার্সেন্টেজের পার্ট নাম্বার 8 আই থিঙ্ক। তো তোমরা এখানে এমপিজি আর হচ্ছে কম্পেয়ার মেথড তোমরা জেনে যাবে, ঠিক আছে? এবার না এখানে দেখো ইনকামটা কি, এই দেখো অ্যাডিশন আছে মাঝে, অ্যাডিশনের জন্যই তো এমপিজি আসে মেইনলি, তাই না? তাহলে তোমাকে বুঝতে হবে বিষয়টা, এদিকে আমি যদি এক্সপেন্ডিচারের ঘর নেই 2, এদিকে যদি সেভিংস এর ঘর নেই, এই মাঝে যেটা আসবে সেটা ইনকামের ঘর। এবার আমার এক্সপেন্ডিচার কমেছে কত 10%, তাহলে এটা এক্সপেন্ডিচারের ঘর, এখানে -10 লিখবো, 10% কমেছে, কমেছে জন্য মাইনাস সাইন। আর ইনকাম বেড়েছে কত, ইনকাম এটা মাঝখানে থাকে, এটা 20% বেড়েছে। এটাই তো, তুমি এটা জানো না, এটা তোমাকে বের করতে হবে, তাই তো? এবার দেখো আমি কি বলেছিলাম, এটা এখান থেকে এরকম যায়, তারপর এখান থেকে এরকম যায়, তার মানে কি অ্যাটলিস্ট এটুকু তো শিওর -10 থেকে 20 বেড়েছে, তো মাইনাস থেকে কোন একটা সংখ্যা পজিটিভে আসছে মানে বেড়েছে, তার মানে এই দিক থেকে এইদিকে বাড়তি হচ্ছে, মানে প্লাস হচ্ছে প্লাস হচ্ছে, তার মানে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা 20 থেকে বেশি হবে, দ্যাট উইল বি গ্রেটার দ্যান 20, ঠিক আছে? এটুকু বোঝা গেছে এখানে। এবার দেখো এইখানে বিষয়টা কি হয়, আমি বলেছিলাম কি এইখানে 3টা চলে আসে এইখানে, আর এইখানে 2টা চলে আসে এখানে, এটাই তো এমপিজি মেথড। তার মানে এখানে 3 রেশিও আছে আর এখানে 2 রেশিও আছে, তাহলে 3 রেশিওর ভ্যালুটা কত, এখানে 3 রেশিওর ভ্যালু এখানে কত বেড়েছে ভালো মতো শোনো। দেখো এটা একটা সংখ্যা রেখা, এটা আছে 0, এদিক করতে করতে এখানে ধরো -10 পেলে কোথাও, আর এদিকে করতে 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 এখানে কোথাও +20 পেলে, তাহলে এই +20 আর -10 এর ডিফারেন্স কত, দেখো এদিকে কত 20 আছে, আবার এদিকে আরো 10 আছে, টোটাল ডিফারেন্সটা কত 30, তার মানে দুজনের বিয়োগফলটা কেমন হয় 20 মাইনাস অফ -10, তাই তো? তাহলে কত 20 + 10 = 30 হচ্ছে, তাই 30, এই 3 এর ভ্যালু কত হবে 30, তার মানে -10 থেকে 20 অব্দি কত এসেছে 30 বেড়েছে, তাহলে 1 এর ভ্যালু কত বাড়বে, 1 এর ভ্যালু হবে 10, তাই না? তাহলে 1 এর ভ্যালু 10 হলে এদিকে কত রেশিও বেড়েছে 2 রেশিও বেড়েছে, 2 রেশিওর ভ্যালু কত হবে, 2 রেশিওর ভ্যালু হবে 20, তাহলে এই 20 বাড়লো, 20 ছিল এই 20 থেকে এখানে 20 বাড়লো, সো এখানে কত হবে 20 + 20, তাই না, ইকুয়ালস টু
40%. এলো অ্যান্সার 40%। এলো অ্যান্সার 40%। ঠিক আছে, এ দেখো আগের এখানে কতই এসেছিল, 40% এসেছিল অ্যান্সার। সো তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। প্রত্যেকটা মেথডের কিছু না কিছু ড্রব্যাকস থাকে। যেমন কি তোমার এইখানে যদি কোনো ডেসিমেল দিয়ে দেয়, ডেসিমেল যুক্ত সংখ্যা, দশমিক যুক্ত সংখ্যা যদি দিয়ে দেয়, আমরা এই মেথডে যাব না। মানে অঙ্ক হবে কিন্তু ক্যালকুলেটিভ হবে। তুমি যদি এখানে ডেসিমেল দিয়ে করো, এক্ষেত্রে এটা এটা ইজি হয়ে যাবে ডেসিমেল দিয়ে করলে। আবার যদি নর্মাল খুব ইজি ইজি সংখ্যা থাকে, আমরা এখান থেকেই ক্যালকুলেট করতে পারি, আমার এটা করার দরকার নেই, রেশিও ভ্যালু ভগ্নাংশ চলে আসতে পারে এখানে আবার। ঠিক আছে, তো প্রত্যেকটা মেথডেরই কিছু না কিছু ড্রব্যাকস থাকে, তোমাকে অ্যাট এ টাইম সবগুলো মেথড জানতে হবে। আমি যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন দেখাবো আমি কিভাবে জিনিসগুলো ইউজ করতে হয়। আমি আর একটা টাইপ নিচ্ছি। দেখো এখানে বলেছে কি এক্সপেন্ডিচার ইজ 20%। আচ্ছা 20% মানে কি? 20% মানে তো কারোরই অজানা না, এটা 5, 1/5। এটা হবে ইনকাম, এটা হবে এক্সপেন্ডিচার। তাহলে এখান থেকে তুমি অনায়াসে বলতে পারবে সেভিং কত, 5 - 1 করলে এখানে সেভিং কত হবে 4, তাই না? তাহলে এক্সপেন্ডিচার ইজ 20% অফ দ্য ইনকাম। তাহলে যদি এখানে ইনকাম নেই, এখানে যদি এক্সপেন্ডিচার নেই, আর এখানে যদি সেভিং নেই, তাহলে ইনকামটা আছে 5, এক্সপেন্ডিচারটা আছে, সরি, এক্সপেন্ডিচারটা আছে 1 আর সেভিং কত তাহলে 4, তাই না? তাহলে ইকুয়াল হয়ে গেল। এবার কি বলছে দেখো, ইনকাম, আচ্ছা এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 12.5%। এবার দেখো তুমি যদি এখানে 12.5 গুণ করতে যাও, ডিরেক্ট পার্সেন্টেজ ভ্যালু গুণ করতে বলেছি, তো 12.5 গুণ করতে পারো। অ্যান্ড সেভিং ডিক্রিজেস বাই 16.2/3। সেভিং ডিক্রিজ, সেভিং কত ডিক্রিজ হয়েছে মানে 16.2/3। আর এটাকে ধরে নিলাম x% ইনক্রিজ ডিক্রিজ কিছু যায় না, মাঝখানে প্লাস আছে, তাহলে এই দুটোকে গুণ করবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই 25/2 এটা গুণ করা কি মানে ঝামেলাকর কাজ নয়? ইকুয়ালস টু এখানে x হবে 1 আর 1 আর এটা গুণ করলে x হয়, এখানে করলে মাইনাস কত হবে দেখো, 348 দিয়ে 50/3, তো এখানে 4 ইন্টু একবারে এই মাইনাস আর মাইনাসে মাইনাসই করে দিচ্ছি আমি, দাঁড়াও। দেখো বিষয়টা কি, এই যে মাইনাস আর এই মাইনাসে গিয়ে এখানে মাইনাসই হয়ে যাবে, তো প্লাস হবে না, এখানে মাইনাস হবে, একবারে হয়ে গেল, রাইট? তাহলে এখানে কত হচ্ছে মাইনাস, এই দুটো গুণ, তো এটাও গুণ, তাহলে এখানে কত হবে 4 ইন্টু 348 দিয়ে 50/3। এবার তুমি বলো এখানে এই যে দশমিক চলে আসবে 125/2 মানে 62.5, এখানে এক্স প্লাস এখানে 200/3, 200/3 করলে আর এক ঝামেলা হয়ে যাবে এখান থেকে, তার মানে 66.2/3 আসবে, এরকম কিছু। তো এইগুলো করা কি আমরা মানে প্রেফার করব? তুমি অবভিয়াসলি অ্যান্সার পাবে এখান থেকে, আমি বলছি তুমি অ্যান্সার পাবে, কিন্তু আমরা এই যে এইভাবে এই মেথডটা ফলো করব না, আমরা এই মেথড ফলো। তাহলে কি করব দেখো, এখানেও আমরা একটু বুদ্ধি করে কাজ করব, সেটা কি জানাচ্ছি আমি। দেখো একটু চালাকি করব, এখানে আমরা যে মেথডটা ইউজ করব সেটাকে বলবো এলসিএম মেথড। দেখো তার আগে তোমাকে জানতে হবে 12.5% মানে কত, তোমরা অবশ্যই পড়ে থাকলে জেনে থাকবে 12.5% মানে 1/8। 12.5% বেড়েছে, ইনক্রিজ হয়েছে, তার মানে 8 থেকে কোনো একটা ভ্যালু সেটা 9 হয়েছে। আবার দেখো কোন একটার ভ্যালু কত দিয়েছে এখানে 16.2/3%। দেখো এবার 16.2/3% মানে কত, এটা মানে তোমরা জেনে থাকবে অবভিয়াসলি 1/6। 6 থেকে ডিক্রিজ হয়েছে, তার মানে 6 থেকে 1 কমেছে মানে 5 হয়েছে। এবার বলো এখানে একটা 8 থেকে 9 হচ্ছে, আর একটা 6 থেকে 5 হচ্ছে। এবার আমরা দেখবো কি এই যে বেস ভ্যালু গুলো এগুলোকে সমান করতে হবে। দেখো 5-এর সাথে এই দুটোর কোনো মিল নেই, তাই করি কি আমি এটা আর এটার এলসিএম নিয়ে নিই, যেটা হচ্ছে 24। এবার তোমরা একটা কথা ভালো মতো জানো, ধরো একটা সংখ্যা আছে 1/5, এর উপরেও যদি 24 দিয়ে গুণ করি, নিচেও যদি 24 দিয়ে গুণ করি, এর কোনো চেঞ্জ হয় না, রেশিওর ওপর নিচ বা রেশিওর দু সাইডে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে রেশিওর কোনো চেঞ্জ হয় না। দেখো 24 কেটে যাচ্ছে, 1/5 আসছে। তো আমি কি বলতে চাইছি এখানে, হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট এখানে আমরা যদি 24 দিয়ে গুণ করে দেই, তাহলে এখানেও 24 দিয়ে গুণ করতে হবে, এখানেও 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে সংখ্যাটা কি পাচ্ছ তুমি, সংখ্যাটা পাচ্ছ কত 120, এখানে কত পাচ্ছ 24, আর এখানে কত পাচ্ছ 4-24 96। এবার আমি যেটা বলছি সেই জিনিসটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো কেন করলাম এটা, কেন করলাম তার কারণ এক্ষুনি বুঝতে পারবে। তুমি একটা কথা বলো, কি বেড়েছে এখানে, এক্সপেন্ডিচার বেড়েছে, এক্সপেন্ডিচারের ঘর কোনটা 24। দেখো আগে ছিল 24 মানে এখন 24 আছে, বেড়ে গিয়ে কত হবে দেখো, বেড়ে গিয়ে 9 হয়েছে, মানে 8 ছিল বেড়ে গিয়ে 9 হয়েছে। তাহলে এখানে বাড়ার আগে 8 ছিল না, এই 8-এর ভ্যালুই তো 24, তাই না? এই যে 8 ছিল
এই 8-এর ভ্যালুই তো 24, তাহলে এক রেশিওর ভ্যালু কত 3, বেড়ে গিয়ে হয়েছে কত 9, তাহলে 9 রেশিওর ভ্যালু কত 3 নং 27, তাই না? তাহলে এখানে হলো 27। এবার তুমি আমাকে একটা কথা বলো, সেভিংস কমেছে, কমেছে কত 6 ছিল আগে, কমে এখন 5 হয়েছে, তাহলে 6 ছিল আগে, 6 এর ভ্যালু 96 হবে কিনা? 6 এর ভ্যালু যদি 96 হয়, 1 এর ভ্যালু 16, তাহলে এখানে 5 এর ভ্যালু কত 80, 5 16 80। তোমার খুব ইজি মনে হতে পারে জিনিসগুলো, যে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই যে দেখো, তুমি যদি এখানে করতে, একটা কথার কথা, সাপোজ এখানে 5 ছিল, তো এখানে 1 ছিল, এখানে 4 ছিল। এবার ধরো তুমি কথার কথা, আচ্ছা এখানে বেড়ে গিয়ে কত হলো, মানে কমে গিয়ে 80 হলো, তাই না? প্লাস 80। এবার আমি যে জিনিসটা বলছিলাম শোনো ভালো, এটা কি, এটা তোমার এক্সপেন্ডিচার 8 ছিল, এখানে কত ছিল 1 ছিল, তাহলে 8 এর ভ্যালু তোমাকে যদি 1 লিখতে হতো, 1 এর ভ্যালু 1/8, দেখো এখানে ভগ্নাংশ চলে আসতো কিনা? এই ভগ্নাংশটাকে অ্যাভয়েড করার জন্য আমি 24 দিয়ে গুণ করেছি, যাতে মানে এখানে 24 নিয়েছি এলসিএম, যাতে আমার ক্যালকুলেশনের সুবিধা হয়। ফর দ্য সেক অফ সিম্পল ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটা নিয়েছি। আচ্ছা এটা মুছে দিই, এটা কোনো মানে ইউজফুলনেস নেই, ছাড়ো। তো আমি এখানে কি বলছিলাম, তাহলে এখানে কত হলো, এবার দেখো তো, এবার উল্টো দিকে আসো এরকম, মানে এটা সেভিং, এটা এক্সপেন্ডিচার সেভিং, যোগ করলে কত হচ্ছে 107, তাই না? এবার তুমি দেখতে পাচ্ছ, আগে তোমার এক্সপেন্ডিচার ইনকাম ছিল 120, এখন হয়ে গেল 107, কত কমলো 13, তাই না? 13 কমেছে তো, 13 কমেছে। এই 13 কমলো কততে, 120 ছিল না, 120 তো কমেছে, তাহলে 100-এ কত কমবে সেটাই পার্সেন্টেজ, এখান দিয়ে কত হয় 6, এটা 5, তেরো 5 13 78, বা এখানে করতে পারি না 5 13 78, সরি 5 13 65, 6 13 78, 5 13 65/6, তার মানে এখানে বলতে পারি আমরা 10 পয়েন্ট, ওই ধরো প্রায় 8% মতো হবে, আর এখানে কিছু একটা আসবে আরো, মানে মোট কথা 10.8% মতো কোন একটা কিছু অ্যান্সার আসবে। দেখো 6×60 আর 5 শূন্য থাকে, 6টা 48 আর 2 শূন্য, ধরো 8 3, এখানে ধরো 3, তাও তো যেতেই থাকবে, 3 3 দিন হতেই থাকবে, হ্যাঁ এটা আসন্ন মানে আসবে, ঠিক আছে। ফর এবার দিস উইল বি ইউর অ্যান্সার, ঠিক আছে। মানে আমি বোঝাতে চাইছি কি, যখন দেখবো আমার এখানে প্রত্যেকটা টার্ম ভগ্নাংশে আছে, সেক্ষেত্রে আমি এটা এমন ভাবে অ্যান্সার বের করার চেষ্টা করব, যাতে কি হবে আমার আলটিমেটলি কাটাকাটিতে সুবিধা হয়। আমি এটা এমপিজি মেথডেও করে দেখাচ্ছি, দেখো এটা করতে গেলে ঝামেলা হলো। এবার আরে কাম অন ইয়ার, এবার ইফ ইউ ট্রাই টু ফলো দ্যাট এমপিজি মেথড, দেখো আমার এখানে কি ছিল বলতো, প্রথমে কি ছিল, ইনকাম 5 আর এক্সপেন্ডিচার, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, তাই না? ইনকাম ছিল কত 5, এক্সপেন্ডিচার ছিল 4 1, এবার আমার ই বেড়েছে কত বলো, এক্সপেন্ডিচার বেড়েছে 12.5%, তাই না? এক্সপেন্ডিচার বেড়েছে 12.5%, এক্সপেন্ডিচার বেড়েছে 12.5%। এবার দেখো সেভিং কমেছে কত, এক্সপেন্ডিচার বেড়েছে, সেভিং কমেছে 16.2/3%, তাই তো? আচ্ছা 16.2/3 মানে এখানে বলতেই পারো, আচ্ছা এখানে এখানে ডিরেক্টলি আসি আমি, এখানে এটাকে 16.66 বলা যায়, কিন্তু এটা না নিলেও হবে, বা এটাকে এটাকে তুমি 12.5 নিয়েও করতে পারো, আলটিমেটলি বিষয় একই। তোমার এক্সপেন্ডিচার বেড়েছে, এক্সপেন্ডিচারের করে তাহলে 12.1/2, তাই না? এবার তোমার সেভিং, সেভিং কত হয়েছে এখানে, কমেছে 16.2/3, তাহলে তোমাকে এখানে ইনকামের যে ঘরটা, সেই ইনকামের ঘরটাই কিভাবে বের করতে হবে। এবার দেখো এখান থেকে এরকম যায়, এখান থেকে এরকম যায়, দেখো এখানে একটা পজিটিভ সংখ্যা, সেখান থেকে নেগেটিভ সংখ্যা হয়ে গেছে, তার মানে মানটা এদিকে ডিক্রিজিং, কমেছে কমেছে, তার মানে 12.5-এর চেয়ে তো কম কিছু আসবে, তাই না? 12.5-এর চেয়ে কম কিছু আসবে। এবার দেখো, ইভেন দেখো যদি অ্যান্সারটা দেখো তুমি 12.5 থেকে কমই এসছে, 12.5 তো 10 পয়েন্ট, আর তো 12.5-এর চেয়ে কম, তো তার মানে আমি বলতে চাইছি এনিথিং লাইং বিটুইন 12.5 টু 16.2/3, দ্যাট মে বি দ্য অ্যান্সার, ঠিক আছে, মানে নেগেটিভ 16.2/3। এবার দেখো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম এই 4টা এইখানে যাবে, তারপর কি হয় বলতো, এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপটা হলো এই রেশিও আর এই রেশিওটা যোগ করো, যারা অ্যালিগেশন পড়েছো তারা খুব ভালো মতো জানো, এটা যোগ করে এই দুটোর বিয়োগফলকে বসাই,
তাই না? এখানে হচ্ছে এটার সমস্যা। এবার 12/1/2 মাইনাস অফ -16/2/3 করা, এখানে ডেসিমেলের ব্যাপার, তার মানে 25/2 হলো, মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে 50/3। এবার তুমি যদি এরকম করতে চাও করতেই পারো, অবভিয়াসলি 6, তাহলে এখানে কত হবে 3 25 75 প্লাস এখানে 100, 175/6। এবার দেখো 175/6 এখানে কত আসছে, তাহলে 5-এর ভ্যালু 175/6, তাহলে এটা এটা কত, 5-এর ভ্যালু 175/6, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 5 দিয়ে কাটো এখান থেকে, কত হচ্ছে 35, তাই না? 35, তাহলে 35/6। তুমি এদিক থেকে পারো এটাও নিতে পারো, এদিকেও আসতে পারো। যদি এদিক থেকে নাও বিয়োগ করবে, আর যদি এদিক থেকে আসো কি করবে, এদিক থেকে এলে কি করবে, কি হলো, যোগ করবে, তাই তো? আচ্ছা এখানে কি কিছু ভুল করলাম? 12 এখানে ছিল কি বলতো, এক্সপেন্ডিচার এত পার্সেন্ট অফ দ্য ইনকাম, আচ্ছা এক্সপেন্ডিচার ছিল সেভিং, আমি উল্টো নিয়ে নিয়েছি, আরে এক্সপেন্ডিচার 1 ছিল, আমি এখানে 4 বসিয়ে দিয়েছি ভুল করে, খেয়ালই করিনি। এক্সপেন্ডিচার দেখো 1 ছিল, এটা চেঞ্জ করতে হবে, দাঁড়াও, এটা চেঞ্জ করব, এখানে এখানে চেঞ্জ করব, বাদ বাকি সব একই থাকবে। এখানে এটা 1 হবে, এখানে সেভিং এটা 4 হবে, তার মানে এখানে এটা 4 আসছে, এখানে এটা 1 আসছে, তাই কিনা? দেখো এখানে কত, 1-এর ভ্যালু এত বের করেছি, তাহলে এদিক থেকে যদি এদিকে আসো তাহলে 4-এর ভ্যালু বের করতে হবে। 4-4-এর ভ্যালু করলে কি হবে, 35/6, তুমি দেখতে পাচ্ছ না আমি ঢেকে দিয়েছি, অবশ্যই আমি ঢেকে দিয়েছি। আচ্ছা চলো একটু এদিক করে নি, এখানে ক্যালকুলেশনটা করবো। 35/6, আমি একটু ওইদিকে ডান দিক করে ক্যালকুলেশনটা করছি, দাঁড়াও। 4-এর ভ্যালু কত হবে তাহলে, এখানে 35/6 ইন্টু 4 কাটলে 2, এখানে 3, তার মানে কত হচ্ছে তোমার 70/3, 70/3, তাই না? তাহলে এবার একটা একটা জিনিস দেখো, এখান থেকে 70/3 মানে এখানে কত হচ্ছে, প্রায় 23.1/3%, তাই তো? দেখো কত ফ্র্যাকশনে চলে আসছে এখানে, যদি এইভাবে করতে দেখো 23.1, আমি কোনো মতে এটা দেখাতে পারছি না, 23 মানে 70/3 মানে কি, এ দেখো এখানে 70/3 আছে, তো 70/3 মানে কি, এটাই রাখো আপাতত, ছাড়ো এটাই রাখো। এবার এখান থেকে এখানে কমছে না, এটা ডিক্রিজিং, তো ডিক্রিজিং অর্ডার বলেছিলাম একটু আগে, ডিক্রিজিং অর্ডার, তো যদি কমে তাহলে এখানে এমন একটা ভ্যালু আসবে, সেটা দেখো 12 দুগুণে 24, আগে 25/2 মাইনাস 70/3, আবার করো এখানে কত হচ্ছে, 6 দিয়ে করো, 75 মাইনাস, আরে সরি সরি সরি, এটা উল্টো করে ফেলেছি, 70/3, বা ওখানে ওটাও করা যেত, আলটিমেটলি নেগেটিভ আসতো, বাট ম্যাগনিটিউডটা নিয়ে করা যেত, যাই হোক। এখানে 25/2, এখানে কত হচ্ছে 6, 2 140 মাইনাস 3 75, করলে কত হবে 5 হাতে 8 6 65/6, এত পার্সেন্ট। দেখো 10.83%, দেখো কত জটিলতা করতে হলো আমাকে, এই যে ফ্র্যাকশন গুলো আছে না, এগুলো মাথা খেয়ে নেবে তোমার। সো তোমাকে দুটো মেথডই জানতে হবে, বাট দুটোরই যেমন প্রোজ আছে কনসও আছে, তোমার প্রত্যেকটা মেথডের ড্রব্যাকস থাকে। তুমি এই জায়গায় এই ক্যালকুলেশন যদি এরকম হয়, এই মেথডটা এখানে কাজে লাগালে তোমার সেটা তোমার জন্য টাইম টেকিং হবে, যেটা পরীক্ষায় আমি করব না। যখনই আমি দেখবো এরকম কিছু, আমি ডিরেক্ট যাব এই যে এই মেথডে, এই মেথডটা বেস্ট এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে, যেখানে প্রত্যেকটা ভগ্নাংশে দেওয়া থাকবে, জাস্ট এলসিএম নিয়ে গুণ করে দাও, ঝামেলা খতম। বোঝাতে পেরেছি? বেশ, ओके। अच्छा तो अभी हम एक काम करते हैं, इधर एक मिनट दाঁড়াও, একটু অ্যাডজাস্ট করলে ঠিক আছে, নাও ইট ইজ অলরাইট, আই থিংক ইট ইজ পারফেক্টলি ম্যাচড, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখো এই গেল তোমার বেসিক, এবার আসি অঙ্কে, ডিরেক্ট অঙ্কে বেশ কিছু অঙ্ক করবো আমরা। দেখো এ ম্যান স্পেন্ডস 78,000, তার মানে তার এক্সপেন্ডিচার 78,000, ফ্রম হিজ স্যালারি হি সেভস এত। দেখো সেভিং কত, সেভিং 40, তার মানে ইনকাম যদি 100 হয়,
এটা কিসের ভ্যালু? অবভিয়াসলি 60 ভ্যালু। কিন্তু তার হোল ইয়ারের ইনকাম কত বলেছে? স্যালারি। স্যালারি মানে ইনকাম মানে 100 ইন্টু 100 দিয়ে গুণ করো। এটা দিয়ে কাটলে পারে, এখানে এটা দিয়ে কাটে, আর এখানে 1300 হয়, 6 13 78। তাহলে কত হয়ে যাচ্ছে স্যালারি? 13,000। আরে 13,000 কোথায়? আরো শূন্য বসবো তো এখানে। এই যে 1,30,000, ঠিক আছে। এখানে একটা শূন্য বেশি দেওয়া আছে বোধহয়। 6 দিয়ে কাটলে শূন্য, 1300ই হচ্ছে। এটা দেখে নিও একটু, মানে একটা শূন্য এক্সট্রা আছে। এই যে অপশন নাম্বার 6 দ্বারা এটা আছে। নেক্সট কোশ্চেন। কনসেপ্ট বুঝলেই হলো, মানে সে ক্যালকুলেশন। দেখো, রানি সেভস 28% অফ হিজ অফার ইনকাম, হি স্পেন্ডস এত। দেখো, সেভ করে এত। সেভিং যদি 28% হয়, তাহলে এক্সপেন্ডিচার হবে টোটাল ইনকাম কত? ইনকাম আমরা 100% ধরে থাকি। ইনকাম যদি 100% হয়, তাহলে সেভিং কত হবে? 100 মাইনাস 28%, দ্যাট মিনস এটা কত হবে? 72%, তাই না? এবার 72% এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 2489004/72 ইন্টু 100। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, আমি কি গোটাটা ক্যালকুলেট করবো? করবো না, কারণ আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটার এখানে 00 আছে, 00 আছে, 00 আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখানে লাস্টের যে অ্যাকচুয়াল ভ্যালুটা, ডিজিটটা, সেটা 0 বাদ দিয়ে যে ডিজিট গুলো, সেগুলো আলাদা আলাদা, তাই না? আমি এখানে যাব অপশন এলিমিনেশন মেথডে। কেমন? দেখো, 2 2 এ 4 হতে পারে, তার মানে ধরো 4/2। এটা কোন ক্ষেত্রে আসতে পারে? একটা তো 2 2 4, লাস্টে 2 আসবে, তারপর দুটো শূন্য, তার মানে একটা কেস এটা হতে পারে। কিন্তু দেখো, 2 দুটো শূন্য, 8 দুটো শূন্য আছে, 3 একটা শূন্য, একটা শূন্য বলা তো অ্যান্সার হবেই না। দুটো শূন্য 7, দুটো শূন্য, আর এখানে 3টে শূন্য বলা অ্যান্সার হয় আমার। এটা অ্যান্সার হতে পারে। এবার দেখো, এখানেও 2 নেই, এখানেও 2 নেই, কিন্তু তুমি ভুলে যাচ্ছ, যদি 14/2 হয়, লাস্টে ইউনিট ডিজিট 7 আসে, এখানেও তো 4 ছিল না। তো দেখো এখানে 7 কোনটা? এই যেটা আছে, চোখ বন্ধ করে এটা অ্যান্সার, আর কিছু দেখারই নেই। বোঝাতে পারলাম কি জিনিসটা? মানে এখানে এমন কোন একটা সংখ্যা আছে যেটা এই লাস্টে 2 আর এই লাস্টে 4 দিয়ে কেটে এখানে 7 আসছে, আর এই দুটো শূন্য তো তুমি কোনোভাবেই কাটতে পারবে না 100 শূন্য, তাই না? কারণ নিচে তো নেই কিছু, আবার পূর্ণ সংখ্যায় উত্তর আছে, কোনো ডেসিমেল নেই কিছু। তো তুমি নির্দ্বিধায় এখানে 7 লাগাতে পারো। এখানে 7 7 দুগুণে 14 হয়, তাই এখানে 4 এসেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। Radha spends 25% of her salary on food, 16% on house rent, 13% on entertainment, and 9% on conveyance. Is saving for the month. দেখো, ও 25% কততে ফুডে দিয়েছে, 16% হাউস রেন্টে দিয়েছে, 13% এন্টারটেনমেন্টে দিয়েছে, আবার 9% কনভেয়েন্সে দিয়েছে। তাহলে কত হচ্ছে? 41 না 50 আর 63%। এ টোটাল এর এক্সপেন্ডিচার এক মাসে 63% হয়ে গেছে অলরেডি। তাহলে ওর কাছে টোটাল যদি ইনকাম 100% হয়, সেভিং কত? সেভিং 37%ই থাকবে। এই 37% এর ভ্যালুই তো এত দিয়েছে, তাই না? অফ এ মান্থ এত। তাহলে এই দেখো 37% এর ভ্যালু কত? 14,827, 24,827, 37 ইন্টু 100। এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন ভাই, তো বি কেয়ারফুল। হ্যাঁ, দেখো এখানেও আমি সেই করবো। দেখো, প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা। আমি অনায়াসে বলতে পারবো এটা অ্যান্সার হবে, কারণ 7 আছে, 7 দিয়ে শুধুমাত্র লাস্টে 1 থাকলে তবেই কাটা যাবে, আলটিমেটলি তাছাড়া কাটা যাবে না। তো তার মানে 1 1 তারপর দুটো শূন্য হবে। দেখো, 1 তারপর দুটো শূন্য, একটা অপশনে আছে, চোখ বন্ধ করে ডি নাম্বার ইজ অ্যান্সার। বোঝা গেছে? এমন নয় যে অপশনগুলো আমি নিজের মন গড়া মতো সাজিয়েছি, এগুলো এক্সামে এসছে, হুবহু এরকম ছিল। সো তুমি দেখতে পারো, এই ক্যালকুলেশনটা করতে গেলে তোমার অ্যাটলিস্ট 5 সেকেন্ড তো সময় লাগবে। সেই 5 সেকেন্ড যদি তুমি প্রত্যেকটা অঙ্কে বাঁচাও, তোমার 50 সেকেন্ড লাস্টে গিয়ে তুমি এক্সট্রা পাবে, তাই না? 10টা অঙ্কের জন্য 50 সেকেন্ড, মানে 1 মিনিট বেঁচে যায়। মানে পরীক্ষা হলে ওই প্রেসারে 1 মিনিট অনেক সময়, বুঝতে পারলে? এবং তাছাড়া 1 মিনিটের গুরুত্ব অনেক। তাকে জিজ্ঞেস করো যে 1 মিনিটের জন্য ফ্লাইট মিস করেছে, বলে। তাকে জিজ্ঞেস করো 1 মার্কসের গুরুত্ব কি, যে 1 মার্কসের জন্য ফেল করেছে। তো হোয়াট এভার। দেখো কি বলছে, সাহিল স্পেন্ডস 87.5% অফ হিজ ইনকাম। আচ্ছা, 87.5% আমি পই পই করে বলেছিলাম পার্সেন্টেজ পড়ানোর সময়, এটা মানে 7/8। তো এটা যদি ইনকাম হয়, এটা হয়ে যাচ্ছে তার এক্সপেন্ডিচার। তাহলে সেভিং এখান থেকে বলতে পারি 8 - 7 = 1, এটা হচ্ছে তার সেভিং। তাহলে আমি লিখতে পারি এখানে ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম ছিল 8, এক্সপেন্ডিচার 7 করে দিচ্ছে, সেভিং হয়ে যাচ্ছে 1। এবার কি বলছে ভালো মতো শুনবে। হিজ ইনকাম ইনক্রিজেস বাই 11/1/9। দেখো, 11/1/9 মানে কি? 11/1/9 মানে 1/9 প্লাস এখান থেকে 1 বেড়েছে মানে 10 হয়েছে। আবার দেখো, হিজ এক্সপেন্ডিচার ডিক্রিজেস বাই এত পার্সেন্ট,
14.28% মানে 1/7, ডিক্রিজেস মানে 7 থেকে 1 কমে 6 হয়ে গেছে। এবার তোমাকে এখানে ওই মেথডটা লাগাতে হবে, ঠিক এই যে 9 আর 7 এর এলসিএম নাও, এলসিএম কত হচ্ছে 7 নং 63। কিন্তু 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 তোমার চোখ কান নাক মুখ একটু খোলা রাখতে হবে, এখানে অলরেডি এক্সপেন্ডিচার, দেখো তোমাকে কি বলেছে এখানে, এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই এত পার্সেন্ট। ও সরি, এটা ইনক্রিজ তো, তার মানে এটা 6 হবে না 8 হবে, সরি সরি সরি। চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে যাতে এরকম মিস্টেকও না হয়, ঠিক আছে। এবার দেখো এমনিতেও ধরা পড়তো, কারণ আমি রিডিট করছিলাম কোশ্চেনটা, এক্সপেন্ডিচার ইনক্রিজ বলেছে। এবার দেখো এইখানে 7 আছে, বেসে 7, এইখানেরও বেস 7, তার মানে 7 থেকে অলরেডি 8 হবেই এখানে। এই 7 আর এই 7 কোনো মতে কাটাকাটি যাবে, 7 এর ভ্যালু 7 হলে তাহলে 7 এর ভ্যালু 7 হলে 8 এর ভ্যালু 8 হবেই, তো এই 7 কেটে যাচ্ছে, তার মানে 1 এর ভ্যালু 1 আসছে। তো আলটিমেটলি এখানে আমার এলসিএম এ শুধু 9 নিলেই হবে, শুধু 9 দিয়ে গোটাটাকে গুণ করবো, আমি 7টা নেবো না। কারণ এখানে যদি আমি 7 নিতে যাই, কারণ এইখানে যদি আমি 7 নিতে যাই তাহলে আমার ক্যালকুলেশন বেশি হয়ে যাবে, বুঝতে পারলে। ছাড়ো, এটাকে রাখি এরকম, মানে এখানে যেহেতু 7 আছে অলরেডি, ভালো মতো দেখবে, এইখানে অলরেডি, এই যে এখানে মার্ক করে দিচ্ছি আমি, এইখানে যেহেতু অলরেডি 7 আছে আর এখানে অলরেডি 7 আছে, তাই 63 না নিয়ে শুধু 9 দিয়ে গুণ করলেও হবে। ওর তো মাত্রা থাকে না, আবার পরে বলবে। গুণ করলেও হবে, শুধু 9 দিয়ে গুণ করো, এটাকে এদিকেও 9 দিয়ে গুণ করো, এখানেও 9 দিয়ে গুণ করো, এখানেও 9 দিয়ে গুণ করো, কত হচ্ছে 8 নং। এটা গুণটা করার পর কত পাচ্ছ 8 নং 72, এখানে কত পাচ্ছ 7 নং 63, আর এখানে পাচ্ছ 9। তোমাকে বলেছে কি, দেখো হিজ ইনকাম ইনক্রিজেস বাই 11.1/9, মানে 9 থেকে 10 হয়, তাহলে এখানে 9 এর ভ্যালু কত, ইনকাম বেড়েছে না, ইনকাম 9 এর ভ্যালু, আগে ইনকাম কত ছিল 72, তাহলে 1 এর ভ্যালু যদি 8 হয়, এখন ইনকাম বেড়ে কত হয়েছে 10, তাহলে 10 এর ভ্যালু কত হবে, এখন ইনকাম বেড়ে কত 10, 10 এর ভ্যালু কত হবে 8 10 80, তার মানে এখন ইনকাম বাড়ার পরে হচ্ছে 80। এরপর কি বলেছে দেখো, এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই এত, এক্সপেন্ডিচার কত ছিল আমার 63, এই 63 রিয়েল ভ্যালু কত, মানে রেশিও ভ্যালু কত 7, 7 এর ভ্যালু যদি 63 হয়, 1 এর ভ্যালু কত 9, বেড়ে গিয়ে হয়েছে কত 8, 8 নং, তাহলে কত হচ্ছে 72, 72, তাহলে এখানে 72, তাই না। আচ্ছা পার্সেন্টেজটা এখানে আমি দেবো না এভাবে। এখানে তুমি কত পাচ্ছ, এখানে অবভিয়াসলি এখানে 80 হয়েছে, এখানে 72 আছে, তার মানে এখানে ইট হ্যাজ টু বি 8, তাই না, 8 হতেই হবে। এবার তোমাকে নানান রকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারতো, দেখো এটা বেড়েছে না কমেছে, অবভিয়াসলি কমেছে, কত 1/9 ইন্টু 100, 8 থেকে 9 থেকে 8 হয়েছে, 1 কমেছে 9, তো 1/9 ইন্টু 100 11.11% হতো। কিন্তু এখানে তোমাকে জিজ্ঞেস করেছে কি, যে ফাইন্ড হিজ কারেন্ট সেভিং পার্সেন্টেজ, কারেন্ট ইনকাম কত 80, এই 80-র মধ্যে সে সেভ করে কত 8, পার্সেন্টেজ বের করতে গেলে টুক করে 100 দিয়ে গুণ করবে, 0 0 কাটবে, 8 8 কাটবে, কত হয়ে যাবে 10% ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো, আমি একটু জল খেয়ে নিই। কত খাঁটি তোমাদের জন্য বলো তো, এই লেভেলের কন্টেন্ট দিতে জান বেরিয়ে যায়। ওকে দেখো, পড়ে নিয়ে একটু নিজেরা করার চেষ্টা করো, তারপর না পারলে তো আমি আছি, আমি তো সব সময়ের জন্য তোমাদের সাথী, আপদে বিপদে সব সময়, তাই না, টেক মি সিরিয়াসলি। ওকে, কি বলছে দেখো, সোনু সেভস 15% অফ আর ইনকাম, আচ্ছা অফার ইনকাম, তারপর এখানে একটা লিখে নাও, ইনকাম ইনক্রিজেস বাই, একটা ওয়ার্ড মিস পড়ে গেছে এখানে, ফুল স্টপ, ইনকাম ইনক্রিজেস বাই, হ্যাঁ দুটো ডবল ইনকাম ও কমন নিয়ে নিয়েছে টেস্ট করার সময়। আচ্ছা, ইনকাম ইনক্রিজেস বাই 20% and she still saves same amount as before, আরে বাপরে 15% মানে কত, 15% মানে কত 3/20। এবার দেখো সোনু সেভ, এটা তার মানে কি, এটা তার সেভিং, আর এটা কি, এটা তার ইনকাম, তাহলে তার এক্সপেন্ডিচার কত হবে, কেন বলবে 20 - 3, দ্যাট মিনস 17, দ্যাট উইল বি হার এক্সপেন্ডিচার, তাই না। বা এখানে আমরা যদি এইভাবে লিখতে পারি, ইনকাম ইকুয়ালস টু
এক্সপেন্ডিচার মানে পরীক্ষা হলে এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি তাই এগুলো নিচ্ছি, আদারওয়াইজ তো তোমরা বড় হয়ে গেছো যথেষ্ট এতক্ষণে, মানে মানে ম্যাচুরিটি চলে আসছে এই কয়েকটা অঙ্ক করানোর মাধ্যমে যে তোমরা এগুলো না লিখেই করতে পারবে। এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার 17 আর এখানে সেভিংস কত 3 আছে, তাই না? এবার তোমাকে বুঝতে হবে জিনিসটা কি বুঝতে হবে, কি বলেছে, ইনকাম ইনক্রিজেস বাই 20%, ইনকাম 20% ইনক্রিজ হয়েছে, আর কি বলছে, স্টিল হি সেভস দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর 20%। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, 20% ইনক্রিজ মানে কি? 20% ইনক্রিজ মানে 5 থেকে 6 হওয়া না? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে এখানে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর 6/5। তো এখানে 20 ইন্টু যদি 6/5 করা যায়, তাহলে কাটলে এখানে 4 6 24 হচ্ছে। আবার এইখানে দেখো কি বলেছে, স্টিল সেভস দ্য সেম অ্যামাউন্ট, তার মানে এখানে যা সেভ করতো এখানেও সেভিংস তো তার সেমই থাকবে, তাই না? সেম না, এটা চেঞ্জটা কি হচ্ছে, এখানে 24 আর এখানে 3, এখানে কত হলে 24 হবে? অবভিয়াসলি এক্সপেন্ডিচার কি 21 হতে হবে, তবেই তো এই দুটো যোগ করে তুমি 24 পাবে, তাই না? এই দুটো যোগ করে কখন 24 পাবে? যখন এটা আর এখানে 21 হবে, তাই না? তাহলে এবার তোমাকে বলছো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচারের কলমে কত বাড়লো? এক্সপেন্ডিচারের কলমে কত বাড়লো দেখো, 17 ছিল, 17 থেকে 21 হলো, কত বেড়েছে? +4, কততে? 17তে। তার মানে +4 বেড়েছে কততে? 17তে, ইন্টু 100 যদি করো তুমি এখানে পেয়ে যাবে 400। তার মানে 17 দুগুণে 34, 6 3 17 51, 23 পয়েন্ট 3 17 51 9 0 17 5 23.5, 23.5%। 5 আরো হবে পরে, কিছু দরকার নেই, এখানে কোন অপশন আছে? অপশন নাম্বার বি 23। আরে কিছুই করলাম না, মুখে মুখে ক্যালকুলেশন এটুকু তো করতেই হবে। 17 দুগুণে দেখো 34, 6 0 3 17 51, তাহলে 90 আসছে, তার মানে 5 17 81, সরি 85 50, আবার আসবে প্রায় প্রায় 3 3 হবে, মানে প্রায় এত হবে। কিন্তু অত দরকার নেই আমাদের, একটা ঘর অব্দি অপশন দিয়েছে তো আমরা ওটা নিয়েই খুশি থাকবো, ঠিক আছে? 23.5 উইল বি ইউর অ্যান্সার, রাইট? ঠিক আছে, দিস ইজ ক্লিয়ার, আই হোপ সো। আচ্ছা, সবুজ কালি কি লেখে? এটা একটু আচ্ছা আচ্ছা হয়ে যায়। গ্রিন লেখে? হ্যাঁ গ্রিন তো লিখছি, এটা ডিপ গ্রিন, ওকে। পার্পল, পার্পল তো আছে, আমি কালার চেঞ্জ করার কথা ভাবছিলাম, ছাড়ো বাদ দাও। যা আছে তাই ভালো, যাহা নেই তাহাই খারাপ। আচ্ছা তোমাদের পছন্দের পিঙ্ক কালার নেই তো? হুম, পিঙ্ক তো অনেকের পছন্দ হবে, হ্যাঁ বলো ভাই। দেখো কি বলছে, রমেশ সেভস 26.2/3%। আচ্ছা 26.2/3% মানে এটা মানে কি করতে পারো দেখো, 26 78 দিয়ে 80/3, 80/3 ইন্টু 100, তার মানে 4/5, তার মানে 4/15%, তাই না? হ্যাঁ এভাবে হতো, 4/15, 15 মানে 6.2/3, ঠিক আছে ঠিক আছে, একই ব্যাপার। অফিস মান্থলি ইনকাম when his expenses are increased by, আচ্ছা রমেশ সেভস বলেছে, তাহলে এটা কি হচ্ছে? দিস ইজ সেভিং। এটা কি হচ্ছে? দিস ইজ ইনকাম। তাহলে এখানে এক্সপেন্ডিচারটা কত হবে? সেভিং কত? 15 মাইনাস সেভিং 4, তার মানে এক্সপেন্ডিচার 11। তার মানে আমরা যদি কলামটা বানাই, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এটা কত হচ্ছে? ইনকাম, ইনকাম হচ্ছে 15, এক্সপেন্ডিচার কত হচ্ছে? এক্সপেন্ডিচার হচ্ছে 11, আর সেভিংস হচ্ছে 4, তাই না? এবার কি বলছে, when his expenses, expenses মানে expenditure increases by 20%, তার মানে খরচ যখন 20% বেড়ে যায়, he is able to save এত পার মান্থ। তার মানে নো মেনশন অফ, ভালো মতো শুনবে জিনিসটা, নো মেনশন অফ, নো মেনশন অফ ইনকাম, সো উই কনসিডার, আমরা ধরে নেব, সো উই কনসিডার দ্য ইনকাম টু বি কনস্ট্যান্ট। কি হলো, বোঝা গেছে? ইনকাম, ইনকাম ব্যাপারে কিছু মেনশনই নেই, শুধু এক্সপেন্ডিচার 20% বেড়েছে বলছে। তো এক্সপেন্ডিচার 20% বাড়ছে, তাতে তার সঞ্চয়টা দেওয়া আছে, ইনকামের ব্যাপারে কথাই বলেনি, তার মানে ইনকামটা কনস্ট্যান্ট। তার মানে 20% বাড়া মানে কি? 20% বাড়া মানেই জানি 5 থেকে 6 হওয়া, তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে কত? 6/5। এবার তুমি আমার একটা কথা বলো, এটার সাথে যদি 6/5 গুণ করো তুমি কত পাবে বলো তো? 5 দুগুণে 10, 2.2 পাচ্ছ, 6 6 দিয়ে গুণ করলে
2.2 মানে 132 মানে 13.2 হচ্ছে এটা। মানে আমি কি করলাম, তোমরা তো কিছুই বোঝো না, 6/5 একবারে করে দিলাম। এখানে 2.2 হচ্ছে, এটা গুণ করলে 132 হয়, এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক আছে, তাই এখানে একটা দশমিক, 13.2, ঠিক আছে। ওকে, নাও হোয়াট আই এম সেইং ইজ, ভালো মতো দেখো, এখানে তো 13.2 হয়ে গেল, এটা কনস্ট্যান্ট মানে এখানে 50 নিয়ে আছে অ্যাজ ইট ইজ, কারণ এটা কনস্ট্যান্ট, তাই না, এই জন্য এটা 50 নিয়ে আছে। এখানে কত হতে হবে তুমি বলো আমাকে, কত হতে হবে? এইখানে 1.8 হচ্ছে না, 1.8 হচ্ছে তো। এই যে সেভিং, এটা তো সেভিং, এটা সেভিং, সেভিং এর কলামে এই সেভিংটার ভ্যালু বলেছে 4800, 4080, এটার ভ্যালু 1.8। কি বলেছে? হিজ মান্থলি স্যালারি, মান্থলি স্যালারি কত ছিল? 15 ইন্টু 15, একটা দশমিক উঠবে, এখানে একটা শূন্য বাড়বে, 5 দিয়ে কাটলে, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে এটাকে কাটা যেতেই হবে আমার বিশ্বাস, 6 6 36, 4 6 48, বেশ, তাহলে এটা করলে কত হবে? 5 3 34, 340 0 0, 34,000। অপশন নাম্বার কোনটা আছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই নেই অঙ্কগুলো, আমি বোঝাচ্ছি ধীমে 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 করাচ্ছি, তাই কারণে টাইম নিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, बट मेक श्योर। अच्छा, ये बात है, मैं खुद को इधर চাপা लेता हूँ, লাইক দেখো এটা 4/15, এবার আমি এদিকে এটাকে ঠিক করে দিলাম। ওকে, নাও ইট সিমস টু বি অলরাইট, ফাইন। ওকে, তাও দেখা যাচ্ছে না, ছাড়ো, ঠিক আছে, ওটা অ্যাডজাস্টেবল। দেখো নেক্সট কোন অঙ্ক, 15 নম্বর, না মান্থলি এক্সপেন্সেস হবে পার্সেন্টেজ 66.2/3, মানে এটা মানেই 2/3, তাই না? মোর দেন আর মান্থলি সেভিং, আচ্ছা দেখো তিনটে কলাম হয়, একটা ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, বলেছে এক্সপেন্সেস আর এত মোর দেন, মানে 2/3 থাকে, এখানে 2 বেশি যোগ হবে, এখানে 5, তার মানে 5 কোনটা? মোর দেন দেন মান্থলি সেভিং, সেভিং যদি 3 হয় তাহলে তার এক্সপেন্সেস হয় 5, তাহলে ইনকাম কত হবে? এই দুটো যোগ করলে 8। আমি আবার বলছি লাইনটা, এই যে বলেছে না মোর দেন, এই যে এই ওয়ার্ডটা হাইলাইটেড হচ্ছে এখানে, মোর, এই মোর শব্দটা গোটা জিনিসটাকে বদলে দিয়েছে। 66.2/3 মানে 2/3%, 3-এ 2 বেশি মানে 5, এটা কি? এক্সপেন্ডিচার, সেভিংস এর চেয়ে 2 বেশি, সেভিং কত? 3, তাহলে ইনকাম কত হবে? আচ্ছা, এখানে নেক্সট কি বলছে, ইফ হার ইনকাম, monthly income increases by 44% and monthly expenses increases by 60%, then an increase of এত percent monthly saving, কিছুই নেই এখানে। আচ্ছা, এটাকে আমি সুবিধার জন্য এখানে 800 100 দিয়ে গুণ করে নিলাম রেশিওটাকে, এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 300, তাহলে আমার দশমিক ফশমিক আসার সম্ভাবনা নেই। তুমি আমাকে বলো এখানে কত বেড়েছে? এখানে বেড়েছে কত? ইনকাম বেড়েছে 44%। আচ্ছা, 800 44% বাড়লে কত হবে? 44% বাড়ছে, মানে এটা শূন্য কাটবে, পার্সেন্ট, এই পার্সেন্টেজ আর এই শূন্য দুটো কেটে যাবে না, 100 নিচে হয় 100। আশা করি বুঝতে পারছো কি বলছে, এখানে 4 24 32 352 হবে, গুণ করলে 352, 4 32 2 হাতে 3, 32 3 35, ঠিক আছে। আর মান্থলি এক্সপেন্সেস ইনক্রিজড বাই 60%, এই যে এক্সপেন্স এটা 60% বেড়েছে, এর 60% মানে কত? অবভিয়াসলি বলতেই পারো 300, তাই তো? তাহলে এখানে কত হতে হবে? এটাকে সেভিংটাকে কত হতে হবে? 352, আর এখানে 300, তার মানে এখানে 52 হলে তবেই তো হবে, তাই না? বা এদিকে মাইনাস নিয়েও করতে পারো, 352 মাইনাস 300 ইকুয়ালস টু 52, তাই না? ঠিক আছে, এবার কি বলেছে, এই সেভিং এর পরিমাণ দিয়ে দিয়েছে, 52 ভ্যালু তো 1040, তাই না? তারপর তোমার কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল এক্সপেন্ডিচার, ইনিশিয়াল এক্সপেন্ডিচার কত ছিল? ইনিশিয়াল এক্সপেন্ডিচার কত ছিল? 5 ছিল না, ইনটু 5, 5 তো না, এখানে 500, এই তো এটাকে রেশিও ভ্যালু নিয়েছে, 500 ছিল, যাই হোক এটা ছিল 500 ইন্টু 500, 52 দিয়ে কাটলে এখানে 20, আর এখানে কাটলে হবে 10 0 0 0, 10,000। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝাতে পেরেছি? আই হোপ সো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ইনকাম অফ রাজু ইজ এত মোর দ্যান হিজ এক্সপেন্ডিচার। আচ্ছা, 44.44% মানে
আমি বলেছিলাম এটা, এটা মানে হচ্ছে নিচে লিখে দাও, এটা মানে হচ্ছে 4/9 বলেছে, আবার বলেছে মোড়, এই যে একটা ওয়ার্ড দিয়েছে মোড়, এই মোড়টাই গোটা ঘটনাটাকে চেঞ্জ করে দেবে। দ্যাট মিনস 9 থেকে 4 বেশি হলে এটা 13 হয়। 13 কি? ইনকাম অফ রাজু ইজ এত মোর, রাজুর ইনকাম এত মোর দ্যান এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার, এটা যদি এক্সপেন্ডিচার হয় তাহলে এটা হচ্ছে ইনকাম। তাহলে সেভিং কত? 4। অবভিয়াসলি এটা এটা সেভিং হবে, তাই না? ইনকাম রাজু ইজ এত মোর দ্যান এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার, হ্যাঁ ঠিক আছে। তাহলে কলাম মানে ইনকাম ইকুয়ালস টু, এটা তোমাদের বোঝানোর জন্য, বারবার কলাম বানানোর দরকার নেই, এরকম জাস্ট একবার তোমাদের রপ্ত হয়ে গেলে এটা নিয়ে আর চিন্তা নেই। 13 ইকুয়ালস টু ইনকাম, এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার 9 আছে, আর এখানে সেভিংস 4 আছে। এবার কি বলেছে দেখো, হিজ ইনকাম ইনক্রিজেস বাই 60%, বেশ ভালো কথা। ইনকাম 60% ইনক্রিজ হলো, এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 70%, বেশ ভালো কথা। সেভিং ইনক্রিজেস বাই এত, আচ্ছা কেন না আমি এটাকে 100 দিয়ে গুণ করে নিই, 1300 ইজ টু 900, জাস্ট টু অ্যাভয়েড দ্য ফ্র্যাকশনস, তাই না? Otherwise fraction নিয়ে ক্যালকুলেশন করলে সেটাই হবে, but you will need some more time to calculate, so I prefer multiplying the both of the sides with 100 so that it doesn't come with fraction, right? Saving increases by 12,000, আচ্ছা প্রথমে কি বলছে, ইনকাম ইনক্রিজেস বাই 60%, 60% ইনক্রিজ হওয়া মানে এর 60% মানে 6×13 = 780, তাই না? আরে এটা কিভাবে হচ্ছে বলো তো? 1300 আগের অঙ্কেও করে এলাম, তোমরা বুঝতে পারবে কিনা আবার দেখো, 0 0 কেটে দিয়েছি, 6×13 = 78 আর একটা শূন্য, 780 হচ্ছে, তাই না? একবারে করে দিচ্ছি আমি, এটুকু তো করতেই হবে তোমাদেরকেও, কিছু করার নেই। 780, আচ্ছা হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 70%, আচ্ছা এর 70% যদি বের করে 7×9 = 63 হচ্ছে, তার মানে 630। তুমি আমাকে একটা কথা বলো, এটা কত হবে এবার? সেভিংস ইনক্রিজেস বাই, এখানে সেভিংটা হবে কত? 780 থেকে এটা বাদ দাও, কত হচ্ছে? 0, 5, 150, তাই না? 150 তো কি বলছে, হি সেভিং ইনক্রিজ বাই 12,000, এই 150-এর ভ্যালুই তো 12,000, তাই না? মানে এটা এত বেড়েছে, এটা এত বেড়েছে, মানে এটা তো বৃদ্ধি পাওয়াটা বের করলাম, এখানে বৃদ্ধি পেয়ে কত হয়েছে সেটা বের করিনি তো। 60% দিয়ে ডিরেক্টলি গুণ করলাম মানে বৃদ্ধি পেয়েছে কতটা, এখানে 70% দিয়ে ডিরেক্টলি গুণ করলাম মানে বৃদ্ধি পেয়েছে কতটা, তার মানে এখানে বৃদ্ধি পাওয়াটাই বেরোবে। যদি বৃদ্ধি পেয়ে কত হয়েছে তাহলে 650 হতো। যদি এখানে বৃদ্ধি, এখানে বলেছে দ্য সেভিং ইনক্রিজ বাই, না দিয়ে যদি বলতো দ্য ইনক্রিজ সেভিং, তার মানে বৃদ্ধি পাওয়া সেভিং, তখন কিন্তু আমরা 650 নিতাম। কিন্তু এক্ষেত্রে যেটা বলেছে আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব। বেড়েছে কত? 150, এটা কতর ভ্যালু? 12,000-এর, ইনটু কত বের করতে বলছে? ইনিশিয়াল এক্সপেন্ডিচার। আচ্ছা ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল এক্সপেন্ডিচার, ইনিশিয়াল সেভিং, দেখো ইনিশিয়াল এক্সপেন্ডিচার এটা, ইনিশিয়াল সেভিং এটা, এই দুটো ডিফারেন্স কত? 900 - 400 ডিফারেন্স, কত করলে কত হবে? 500 না? তাহলে এটাকে 500 দিয়ে গুণ করো। তুমি চাইলে এটাকে এটা দিয়ে কাটতে পারো, এটাকে 15 দিয়ে তো কাটা যাবে না, আচ্ছা 15 দিয়ে এখানে ডিরেক্টলি কেটে দাও। 8×15 = 120, 0 0 5×8 = 40, 0 0 0 4,000, 40,000। অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে ইনিশিয়াল এক্সপেন্ডিচার আর সেভিং এর মধ্যে ডিফারেন্স 4,000, 40,000, ঠিক আছে। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। I hope so you guys are enjoying the class. Okay, 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 দেখো ICR এটা এগ্রিকালচার পরীক্ষা, টেকনিশিয়ান, ঠিক আছে। দ্য ইনকাম অফ এ ইজ এত পার মান্থ, হিজ সেভিংস ইজ এত অফ হিজ ইনকাম, আচ্ছা 20% বলেছে, 20% মানে 1/5, এটা যদি ইনকাম হয়, এটা যদি সেভিং হয়, তার মানে এক্সপেন্ডিচার কত হবে? তাহলে 4, তাহলে ইনকাম ইকুয়ালস টু সেভিং প্লাস, আচ্ছা এক্সপেন্ডিচার প্লাস সেভিং লিখি, তাহলে সিকোয়েন্সে থাকবে এক্সপেন্ডিচার প্লাস সেভিং 5, এক্সপেন্ডিচার কত? 4, সেভিং 1, তাই না? এবার বলেছে কি, তুমি ভালো মতো দেখো, বলেছে কি হিজ মান্থলি ইনকাম ইনক্রিজ বাই, আমি কিন্তু এই রিয়েল ভ্যালুতে গেলাম না, আগে এখানে পার্সেন্টেজ নিয়ে ক্যালকুলেট করছি, পরে রিয়েল ভ্যালুতে অ্যান্সার আসবে, আমি সেটা বের করে নেবো। মানে তুমি এমনও করতে পারো, হিজ সেভিং এত, এর 20% বের করে এখানে সেভিং এর ঘরে লিখতে পারো, বাদ বাকি ইনকামের জায়গায় এটা লিখতে পারো, 5-এর জায়গায় এটা লিখতে পারো, আর এটা এইটা থেকে এই 20% বাদ দিলে যেটা হবে 80% সেটা 4-এর ঘরে লিখতে পারো, তাতে তোমার ক্যালকুলেশন বাড়বে, যেটা আমি চাই না। সেই জন্য আমি শর্টকাট মেথড গুলো, মানে কোথায় কি করা যায় ম্যাক্সিমাম ওটা আমরা করার চেষ্টা করবো।
if he has monthly income, if his monthly income increases by 20%, monthly expenditure increases by 30%, then his monthly saving increase by, বেশ ভালো কথা শুনবে, his monthly income increases by কত হলো 25%, পার্সেন্টেজ আছে ডিরেক্টলি গুণ করব, মান্থলি এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই, এক্সপেন্ডিচার কত, এটা 30 হয়েছে, 30 দিয়ে গুণ করব, প্লাস এটা একটু কেমন ঘিচিমিচি হয়ে যাচ্ছে না, আমরা ডিরেক্টলি পার্সেন্টেজ ভ্যালু দিয়ে গুণ করি, এখানে ডিরেক্টলি পার্সেন্টেজ ভ্যালু দিয়ে গুণ করব, এটা তো জানি না কত হবে, তাহলে আমার কত হচ্ছে এখানে 125 ইকুয়ালস টু এখানে কত হচ্ছে 120 প্লাস এখানে এক্স, তার মানে এক্স এর ভ্যালু কত 5%, এ বেড়েছে কত 5%, হিজ মান্থলি সেভিং ইনক্রিজ বাই, তার মানে এটার যদি 5% করো, এই যে 35600 এর যদি 5% করো, 5/100 শূন্য, কিছু একটা গন্ডগোল হলো কোথাও এখানে, 1 মিনিট দাঁড়াও, মান্থলি ইনকাম ইনক্রিজেস বাই 25%, মান্থলি 125, মান্থলি এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই এত, হুম 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 5%ই তো বাড়লো, ও হো হো হো, এখানে কি বলেছে, এক্সপেন্ডিচার দেন মান্থলি সেভিং ইনক্রিজ বাই, কত ইনক্রিজ হয়েছে এখানে তো, না ঠিকই তো আছে, সেভাবে এখানে 5%, শোনো শোনো এখানে তো অপশন মিলছেই না কিছু, कुछ तो গন্ডগোল জরুর হ্যায় দয়া, कुछ तो गड़बड़ जरूर है। আচ্ছা এখানে যদি আমরা, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এখানে আমি এইভাবে বাড়িয়ে ক্যালকুলেশন করে দেখি, কোথাও কিছু একটা মিস্টেক মানে ইয়ে হচ্ছে যেটা আমি এই মুহূর্তে ধরতে পারছি না, নট এন ইস্যু। আমরা যদি এটাকে এইভাবে ধরো 500 করি, 400 করি, আর এখানে যদি 100 করি, এর 25% বাড়া মানে, এর 25% বেড়েছে, তাই না, 25% বাড়লে কত হচ্ছে 125, বেড়ে গিয়ে কত হয়েছে লিখিনি, কিন্তু বেড়েছে কত সেটা লিখলাম, 400 এর 30% বেড়েছে, 400 এর 30% কত হয় বলো, 120 হবে না, দেখো বেড়ে যাওয়াটা লিখিনি, কিন্তু কত বেড়েছে শুধু সেটা লিখছি, 120, দেখো প্লাস এখানে কত হবে, 5 হতে হবে না, তো দেখো 100 থেকে 5 বেড়েছে মানে 5%ই তো বেড়েছে, ঠিকই তো আছে, 5% বেড়েছে, কিছু একটা অন্য কোথাও কিছু গন্ডগোল হচ্ছে, দেন হিজ মান্থলি সেভিং ইনক্রিজেস বাই, ও হো হো, দেখো দেখো দেখো, এখানে কত, এই টোটাল ভ্যালু ইনকাম 5 এর ভ্যালু কত 35600, এটা 5 এর ভ্যালু, তাহলে ওর সেভিংটা কত ছিল 1, এই যে 1 সেভিং ছিল না, আগে সেভিংটা বের করো, 5 সাথে 35, 12 শূন্য 71 20, এর 5%, এটা সেভিং ছিল না, এই সেভিংটার 5% বেড়েছে, তার মানে 5/100, তার মানে এটা কাটলে 20, শূন্য দিয়ে কাটলে শূন্য, এটা দিয়ে কাটলে 356, 356, ঠিক আছে, এবার ঠিক আছে, এখানে এই জিনিসটা মিস করছিলাম আমি, এটা 100 ইকুয়ালস টু বসিয়ে দিচ্ছিলাম ডিরেক্টলি, মানে এর ডিরেক্টলি পার্সেন্ট, কিন্তু এটা তো ইনকাম, তাই না, ঠিক আছে, ইনকাম মানে এটা টোটাল, টোটাল যেটা বেরোতো সেটা কি বেরোতো অ্যাকচুয়ালি, সেটা বেরোতো তোমার এইখানে, মানে 5% বেড়েছে মানে ইনকাম বেড়ে নিয়ে কত হয়েছে, কিন্তু আমার তো এখানে একটা স্টেপ মিস হয়ে গেল, মানে আগে ইনকাম কত ছিল সেটার রেসপেক্টে 5% বেড়েছে, তো আগের ইনকামটা বের করে নিলাম, তার 5% মানে এটা, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন কি বলছে, রাজু says 15% of his income, his salary increased by 18% and savings by 20%, আচ্ছা 15% মানে কি, আমি পই পই করে বলে এসেছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/20, কি হয়েছে সেভস, তার মানে এই তিনটা হচ্ছে সেভিং, এটা হচ্ছে ইনকাম,
তাহলে এক্সপেন্ডিচার কত? 20 minus 3 equals to 17. All right. Income equals to expenditure plus saving. Income কত? Income 20. Expenditure কত? Expenditure 17. আর সেভিং কত? 3. দেখো এবার কি বলেছে, his salary was increased by 18%. আচ্ছা, এটা 18% ইনক্রিজ হলো। সেভিং ইনক্রিজ বাই 20%, সেভিং 20% ইনক্রিজ হলো। এক্সপেন্ডিচার আফটার অ্যান ইনক্রিজ ইন স্যালারি ওয়াজ এত। স্যালারি ইনক্রিজ হওয়ার পর এক্সপেন্ডিচারের ভ্যালু বলে দিয়েছে এটা। তার মানে একটা কথা তো শিওর, কি শিওর, এইখানে এই যে আমরা যে 20-র ডিরেক্টলি 18% বের করছি, এই যে 3.6 হচ্ছে, এটা বৃদ্ধি পেয়েছে কত, কিন্তু এখানে বৃদ্ধি পাওয়ার পর স্যালারি বলেছে। তার মানে এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর 18% বেড়েছে মানে কত? 18% বাড়া মানে কি 100 থেকে 118 হওয়া, তাই কিনা? তাহলে এখানে যেটাতে গুণ করতে হবে, বা তুমি এইভাবেও করতে পারো, এই 20-র সাথে 3.6 যোগ করো, কত হচ্ছে? 23.6। এটা বৃদ্ধি পাওয়ার পর তুমি এখানে 3-এর 20%, 3-এর 20% বের করো। 20% মানে 1/5, মানে 0.6। এই 3-এর 0.6 বেড়েছে, তার মানে কত হয়েছে? 3.6। 3-এর 20% মানে 0.6, এটা বেড়েছে, তাই 3.6 হয়েছে। 18 20% মানে এখানে কত? 3.6। এটা বেড়েছে, তাই এখানে এত হয়েছে। তাহলে তুমি একটা কথা বলো, এখানে কত হতে হবে? 20 হলে তবেই তো যোগফল, এখানে 20 হবে তবেই তো এটা 23.6 হবে, কারণ এখানে 3.6 আছে। এবার তুমি আমার একটা কথা বলো, এখানে কি বলেছে? এক্সপেন্ডিচার, হিজ এক্সপেন্ডিচার মানে তার খরচ এখন, মানে এক্সপেন্ডিচারে ঘরে থাকবে আফটার অ্যান ইনক্রিজ ইন স্যালারি ওয়াজ এত। স্যালারি ইনক্রিজ হওয়ার পর, তার মানে ইনক্রিজ হওয়ার পর স্যালারি কত হয়েছে? 20। এই 20-র ভ্যালুই তো তোমাকে দিয়েছে, এই 20-র ভ্যালুই তো তোমাকে দিয়েছে। কত দিয়েছে? 13250, তাই না? 13250, 1,32,500। দেন এখানে কি বলছে? ফাইন্ড হিজ সেভিং বিফোর দ্য ইনক্রিজ ইন স্যালারি, মানে সেভিং বের করতে বলছে স্যালারি ইনক্রিজ হওয়ার আগে। স্যালারি ইনক্রিজ হওয়ার আগে সেভিং কত ছিল? 3। তাহলে 3-এর ভ্যালু তোমাকে বের করতে হবে। এটা দিয়ে শূন্য কাটো, এটা দিয়ে কাটলে কত হয়? লাস্টে 5 যুক্ত কিছু আসবে, দুটো অপশন আছে, ক্যালকুলেশন করতে হবে, কিছু কারণে কাটলে এটা দিয়ে কত? 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 25 কাটলে কত হবে? এখানে 3 5 এখানে 75 আর এখানে 318, 18 19,875। কোনটা অপশন আছে? অপশন নাম্বার ডি। বোঝা গেছে? ভালো লেভেলের অঙ্ক এগুলো, প্রত্যেকটাই ভালো লেভেলের অঙ্ক। ওকে, ওহো, ওয়েট আ মিনিট। সরি, দেখো কি বলছে। The sum of salaries of A and B is এত। A spends 95% of his salary and B spends 80% of his salary. Their savings are same. আচ্ছা, তুমি এটা এর কথা বলো তো। এর ধরো এটা ইনকাম মানে স্যালারি, আর এখানে কি বলছে? স্পেন্স মানে এক্সপেন্ডিচার, আর সেভিং। আচ্ছা, এর এক্সপেন্ডিচার 95, তার মানে 5 সেভ করে স্যালারি যখন 100 হয়। এবার কি বলেছে? 80% অফ হিজ স্যালারি। এবার এটা বি এর ক্ষেত্রে এক্সপেন্ডিচার 80, তার মানে সেভিং হচ্ছে 20, তার মানে স্যালারি হচ্ছে 100। এবার কি বলেছে দেখো, দেয়ার সেভিংস আর সেম। তুমি এখানে সেম দেখতে পাচ্ছ, এখানে 5 আছে, এখানে 20 আছে, সেম দেখতে পাচ্ছ। সেম করার জন্য 4 দিয়ে গুণ করো। 4 দিয়ে শুধু এইটাকে গুণ করলাম না, গোটা রেশিওটাকে গুণ করতে হবে। তার মানে এখানে কত হয়ে গেল? 400। এখানে কত হয়ে গেল? 36 আর 20 380, এই তো। আর এখানে কত হবে? 4 5 20। এবার সেভিং ঠিক আছে, সেম, এটারও সেভিং সেম, এটারও সেভিং সেম। কি বলেছে? হিজ সেভিং আর সেম এর স্যালারি, এর স্যালারি। আচ্ছা, দুজনের মোট স্যালারি কত? এত। এখানে কত? 400 আর এখানে কত? 100। টোটাল স্যালারি কত? 500। এই 500-র ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে কত? 43,000। তাহলে এর স্যালারি কত? এর স্যালারি কত? 400।
শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 6 30, 0 0 0, 424 4, দুটো শূন্য গেল এখান থেকে, 5 5 8 40, 5 6 30, 0 0, দুটো শূন্য হবে, তিনটে শূন্য হবে না, তাই তো বলি। দেখো গুণ করলে কত হচ্ছে, 4 6 দুটো শূন্য 4, 4 6 24, 4 17 2, 4 32 33 34, এই যে অপশন নাম্বার ডি। আর তুমি এভাবেও করতে পারতে, দুজনের সেভিং সেম তো, ও এত পার্সেন্ট স্পেন্ড করে, তাহলে সেভ সেভ করে কত, তাহলে এর 5%, এটা মেথড নাম্বার 2, এর 5% ইকুয়ালস টু বি তার 20% সেভ করে, 20% 80% খরচ করে তার 20% ই করে, তার মানে এ বাই বি এখানে করলে কত বেরোতো, 20/5 মানে 4, দ্যাট মিনস 4/1, এই 4/1 এটা কি স্যালারির অনুপাত, টোটাল ভ্যালুটা কত ছিল 5, 5 এর ভ্যালু কত দেওয়া ছিল এখানে 43,000, এর স্যালারি কত ছিল, এর স্যালারি ছিল 4, তাহলে 4 এর ভ্যালু ইনটু করলে এখান থেকে তুমি ওই আলটিমেটলি 34400 এটাই পাবে। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ওকে, দ্য ইনকাম অফ রাম ইজ 80% মোর দ্যান শ্যাম, বেশ ভালো কথা, ইনকাম অফ রাম ইজ 80% মোর, আচ্ছা 80% মানে 4/5 সবাই জানো, মোর বলেছে মানে 4 যোগ করো মানে 9, রামের ইনকাম 9 আর শ্যামের ইনকাম 5, তাই না, 80% মোর, and the income of Shyam is 50% more than Ghanshyam, শ্যামের ইনকাম ঘনশ্যামের চেয়ে, ঘনশ্যামের ধরো ঘনশ্যাম তার চেয়ে 50% মোর, মানে 50% মোর মানে কি, 50% মানে 1/2, 2 এ 1 বেশি মানে 3, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত 3/2, এর ভ্যালু কত হবে 5, তাহলে ঘনশ্যামের ইনকাম কত 10/3, তার মানে এখানে আমরা বলতে পারছি 10/3, এই তিনটে রেশিও হয়ে গেল, এটাকে হাঁটানোর জন্য এখানে 7, আচ্ছা এখানে কি বলছে, বাই হোয়াট পার্সেন্টেজ রামস ইনকাম মোর দেন ঘনশ্যাম, মানে রাম আর ঘনশ্যামের তুলনা করতে বলছে, মাঝে শ্যামের কোনো কাজ নাই, তাহলে আমরা কি করি, এই দুটোর তুলনা করছি যেহেতু, রাম আর ঘনশ্যাম, রামের কত 9 আর ঘনশ্যামের কত 10/3, তাহলে এটাকে এখানে গুণ করো কত হচ্ছে 27:10, তাই না, এখানে কত বেশি বলেছে, কি বেশি বলেছে না ইনকাম মোর দেন ঘনশ্যাম, আচ্ছা 17 বেশি, কততে বেশি, অবভিয়াসলি 10-এ বেশি, 10-এ বেশি কত 17 বেশি ইন্টু 100 করলে কত হচ্ছে 170%, বুঝতে পারছো 170%, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ইনকাম অফ অজয় ইজ 38% মোর দ্যান দ্যাট অফ বিজয়, আচ্ছা 38% মানে দ্য ইনকাম অফ অজয়, আর এখানে রয়েছে বিজয়, বিজয়ের ইনকাম যদি 100 হয় তাহলে এটা 138 হবে, 38% মোর দ্যান বলেছে, এন্ড দ্য সেভিং আর ইন রেশিও এত, ইচ অফ দেম স্পেন্ড এত, দুজনের এক্সপেন্ডিচার 6000, তার মানে এও 6000 করছে, আচ্ছা এখানে এটা কেটে নেই, একটু ছোট হয়ে যায় তাই না, এটা কাটলে সরি 69:50 হবে, তাহলে দেখো একটা জিনিস দেখো, এখানে এখানে লিখি অনেকটা জায়গা আছে, 69:50 অজয় আর বিজয়, তাই না, কি বলেছে দুজনেই 6000 করে স্পেন্ড করে, আমি রেশিওতেও করিয়েছিলাম এরকম অঙ্ক, দুজনেই 6000 করে স্পেন্ড করে, দেখো ক্রস মেথডে আমি পড়িয়েছি, খুব সুন্দর মনে আছে আমার, এরপর কত মানে স্পেন্ড করে, ইনকাম থেকে খরচ করার পর ওর সেভিংস এর রেশিও পাবে 3:2, দেখো সেম রেশিও আছে মানে দুটো সেম সাইন, তার মানে বিয়োগ হবে এখানে, এখানে কত 138 আর এখানে হলো 150, 150 মাইনাস, এবার বলো না এটা কোত্থেকে এলো, রেশিওর ক্রস মেথড লেখা আছে, দেখো রেশিওর পার্ট নাম্বার 2 বা 3 তে পেয়ে যাবে ক্রস মেথড, এখানে 12, মানে এটার সাথে এটা গুণ করি 138 হলো, এটার সাথে এটা গুণ করি 150 হলো, বড় থেকে ছোটটা বাদ দিয়ে 12 হলো, এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা এটার সাথে এবার এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, যেহেতু দুটো সংখ্যা একই আর এখানে ডিফারেন্স এটা, সেটা নিয়ে এটাকে গুণ করে দিই, আরে এখন তো বুঝবেই না, আমি তো তাড়াহুড়া করবোই কারণ শিখে এসছি আগে এগুলো, তোমরা যাও দেখো ক্লাসগুলো কি করো, সরি ফর দা হাই টেম্পার, দেখো বেসিক্যালি করতে হয় এটার সাথে এটা গুণ করো 6 দুগুণে 12,000, তারপর এটার সাথে এটা করতে হয় 18,000, 18,000 থেকে 12,000 বাদ দিলে এখানে বিষয়টা এরকম হয়, 18,000 মাইনাস 12,000 ইকুয়ালস টু 6,000, তাহলে 12-র ভ্যালু 6,000, ইয়ে হলে একের ভ্যালু কত হবে 500, তাই না, একের ভ্যালু হচ্ছে 500, একের ভ্যালু যদি 500 হয়, কি বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ইনকামস অফ অজয় আর বিজয়, অজয় আর বিজয়ের সাম কত এখানে 50 প্লাস 69, তার মানে 119, 119 এর ভ্যালু কত 5 আর এখানে 95, 59500, 59500, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার।
ঠিক আছে, বা আমি এখানে বলছিলাম যেটা সেটা হচ্ছে যখন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম থাকে কিনা, আর যখন সাইন দুটো সমান হয়, যদি এরকম কেস থাকে তাহলে এই দুটো ডিফারেন্স নিয়ে ডিরেক্ট আমরা এই এটার সাথে নয় এটার সাথে গুণ করে দিই। দেখো একের সাথে 6000 গুণ করলে 6000ই আসতো এখানে, ওটাই বলছিলাম। Let's not make it dirty, but let's make it dirty because I told you already there. All right. Okay. Then কি বলেছে, ভালো অঙ্ক, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। দেখো the income of A is 60% less than that of B। দেখো ইনকাম A আর B এর নিচ্ছি 60% লেস। 60% মানে কতবার বলবো, 3/5, 3 কমলে 2 হয়। কি বলছে, ইনকাম অফ এ ইজ লেস, তার মানে বি এর ইনকাম যদি 5 হয়, এ এর ইনকাম 3 লেস মানে 2। কি বলছে, দ্য এক্সপেন্ডিচার অফ এ ইজ ইকুয়াল টু 60% এক্সপেন্ডিচার অফ বি। এক্সপেন্ডিচার নেই, তাহলে এক্সপেন্ডিচার অফ এ, এ বি এর এক্সপেন্ডিচার তুলনা করছে, এক্সপেন্ডিচার অফ এ ইকুয়াল টু 60% অফ এক্সপেন্ডিচার। বি এর এক্সপেন্ডিচার 5 হলে এর 60% ডিরেক্টলি মানে 3। দেখো 60% মানে 3/5, এখানে কম বা বেশি বলেনি, 60% বলেছে। এইবার পরের লাইনে টুইস্ট, যেটা এই দুটো রেশিওকে, এটা আর এটা থেকে তো অ্যান্সার বেরোবে না হুবহু, এই দুটোকে কানেক্টিং একটা ব্রিজ থাকতে হবে, যেটা এই রেশিও আর এই রেশিও গুলো কানেক্ট করবে, সেটা পরের লাইনেই দেওয়া আছে। দেখো দেখো কি বলেছে, ইফ এজ ইনকাম ইকুয়ালস টু 70% অফ বি এজ এক্সপেন্ডিচার। দেখো এ এর ইনকামের কথা বলেছে, এটা ইনকামের ঘর, এ এর ইনকামের কথা বলেছে, আর বি এর এক্সপেন্ডিচারের কথা বলেছে। বলেছে কি, এর ইনকাম 70% অফ বি এজ। তোমাকে এই জায়গাটা কিন্তু একটু ভালো মতো মাথায় রাখতে হবে। প্রথমে এই রেশিও আর এই রেশিওটাকে ইকুয়াল করতে হবে। তুমি যদি ইকুয়াল করতে যাও, সেক্ষেত্রে এই 5 দিয়ে এই গোটা রেশিওটাকে গুণ করে নাও, আর এখানে 2 আছে, এই 2 দিয়ে এই গোটা রেশিওটাকে গুণ করে নাও, সো দ্যাট ইউ অ্যারাইভ 5 দুগুণে 10 ইস টু 5 5 25, ইউ অ্যারাইভ 3 দুগুণে 6 ইস টু 5 দুগুণে 10। দেখো এখানেও 10 এখানেও 10, দুটো ইকুয়াল হলো। এইবার তুমি কম্পেয়ার করো, A's income is equals to 70%. What does it mean by 70%? 70% equals to 7/10. Am I right or wrong? 7/10. তোমার বিষয়টা কি দাঁড়াবে এখানে, যখনই বলছে 7/10 তার মানে কি, A's income 7/10 of B's expenditure। তার মানে B এর এক্সপেন্ডিচারের সাথে এখানে 10 গুণ করো, আর এটার সাথে এখানে 7 গুণ করো। বোঝা গেল? দেন কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সেভিং অফ A টু সেভিং অফ B। সেটা গেল ইনকাম এক্সপেন্ডিচার, তাহলে গুণ করলে এটা কত হয়, গোটাটাকেই গুণ করতে হবে, গোটাটাকেই গুণ করতে হবে। এখানে কত পাচ্ছি 70 ইস টু এখানে কত পাচ্ছি 175। কাটাকাটি করবে না কিন্তু, তাহলে আর হবে না। এখানে হচ্ছে 100। দেখা যাচ্ছে, আমি মুন্ডু সরাই একটু, দেখো এটা হলো ইনকাম, এটা হলো এক্সপেন্ডিচার, তাহলে সেভিং বলেছে, তাহলে সেভিং এর রেশিওটা কি হবে, এ ইস টু বি। এ এর ইনকাম কত, 70 থেকে 60 বাদ দাও, ইস টু বি এর কত 175 ইনকাম, এখান থেকে 100 বাদ দাও, কত হচ্ছে তাহলে এখানে 10 ইস টু 75, 5 দিয়ে কাটো, তার মানে 2 ইস টু 5 15 75, 2 ইস টু 15। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দিস ইজ ইট। চলো এটা তোমরা ট্রাই করো, मैं थोड़ा पानी पी लेता हूँ। आई नो द क्लास इज गोइंग बिट लॉन्ग, বাট এ ইতনা ডিজার্ভ করতা है, ইট ইজ ডিজার্ভিং। লাইক 1 ঘন্টা 14 মিনিট হয়েছে, খুব একটা লং হয়নি কিছু। আমরা এরপর আরেকটা অঙ্ক করবো, তারপর শেষ হবে, ঠিক আছে? কি বলেছে, দ্য ইনকাম অফ এ ইজ 80% অফ বিজ ইনকাম। ধরো ইনকাম নিয়ে কথা বলছি, এ এর ইনকাম, বি এর ইনকাম, বি এর ইনকাম যদি 5 হয়, তবে 4 হবে। 80% মানে কি, আমি এগুলো করাতে করাতে বিরক্ত হয়ে গেছি। 4/5, এটা যদি বি এর ইনকাম হয়, এটা এর ইনকাম হয়, মানে বিরক্ত হয়েছি, মানে বারবার এগুলো লেখার তো প্রশ্ন নেই। 80% মানে 5/4, 5/4, 4/5। Yes. And the expenditure of A is 60% of B is expenditure. এক্সপেন্ডিচার নিয়ে ডিল করো, এখানে এ আর বি রয়েছে। এক্সপেন্ডিচার অফ A is 60% of B is expenditure. 60% মানে কি, আবার লিখতে হবে, 60% মানে 3/5। এক্সপেন্ডিচার অফ
এ ইজ 60% অফ বি এর এক্সপেন্ডিচার, বি এর এক্সপেন্ডিচার যদি 5 হয়, এর এক্সপেন্ডিচার হবে 3। এবার তোমাকে যে লাইনটা কানেক্ট করবে সেটা হচ্ছে দ্য ইনকাম অফ এ, মানে এখানে এ এর যে ইনকাম আছে ইজ ইকুয়াল টু 90% অফ বিজ এক্সপেন্ডিচার, বি এর যে এক্সপেন্ডিচার তার 90%। তাহলে আগে ইকুয়াল বানাও, এখানে 5 আছে এখানে 4 আছে, তা তো হয় না, এখানে 5 দিয়ে গুণ করো গোটা রেশিওটাকে, এখানে গোটা রেশিওটাকে 4 দিয়ে গুণ করো, কত হচ্ছে তোমার 4 5 20 ইস টু এখানে 5 5 25, এখানে 3 4 12 ইস টু 4 5 20। অলরাইট, দেন এরপর তুমি কানেক্ট করো, কি বলেছে, এ ইনকাম অফ এ ইজ ইকুয়ালস টু 90%, 90% মানে 9/10। ভালো মতোই লিখি, তোমাদের জন্য যখন লিখছি ভালো মতোই লিখি। ঠিক আছে, কি বলেছে, ইনকাম অফ এ ইজ 90% অফ বি ইজ ইনকাম, তো 90% নিচেরটা বি এর ইনকামের সাথে গুণ হবে, উপরটা এর ইনকামের সাথে গুণ হবে। তাহলে এটার সাথে 9 যদি গুণ করো, গোটা রেশিওটাকে 9 দিয়ে গুণ করো, এটার সাথে যদি 10 গুণ করো, গোটা রেশিওটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে কত পাচ্ছ এখানে 180 ইস টু 25 আর 9 225, তাই না, ইকুয়ালস টু এখানে কত পাচ্ছ 120 ইস টু এখানে কত পাচ্ছ 200। এবার কি বলেছে, দেন বাই হোয়াট পার্সেন্টেজ আর সেভিং অফ এ মোর দেন বি সেভিং। আচ্ছা, দুজনের সেভিং বের করো, সেভিং এর রেশিও বের করো, এ ইস টু বি, সেভিং কত হচ্ছে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দাও, 180 মাইনাস 120 ইস টু এখানে 225 মাইনাস 200, এখানে করলে কত হবে 60 ইস টু 25, 5 দিয়ে কাটলে কত হবে 12 ইস টু 5। তোমাকে এবার বলেছে কি, আমি তো দেখতে পাচ্ছি অ্যান্সার, কিন্তু করেই দিই চলো, বাই হোয়াট পার্সেন্টেজ আর দ্য সেভিংস অফ এ, এর সেভিং কত বেশি মোর দেন বি এর সেভিং, বি এর সেভিং এর চেয়ে কত বেশি, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ 7, কততে বেশি 5-এ বেশি, আমার মুন্ডু কি দেখা যাচ্ছে, দেখো 7 বেশি, কততে বেশি 5-এ বেশি, পার্সেন্টেজ বের করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করে থাকি, এটাকে কাটলে কত হবে 20, তাহলে কত হচ্ছে 140%। দিস ইজ ইউর অ্যান্সার। খুব ভালো অঙ্ক এগুলো, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ইন ইউর স্ক্রিন, কি বলছে, A and B spend 60% and 75% of their income respectively if a saving of A is 20% more than, কিছুই নেই এখানে দেখো, এ স্পেন্ড করে কত 60%, যদি আমি এর ক্ষেত্রে নেই, এর ইনকাম যদি আচ্ছা 60% মানে কত, 60% মানে 3/5, আর 75% মানে কত 3/4, তাই না, তাহলে এর ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এর সেভিং যদি বেসটাকে 5 ধরি, তাহলে এক্সপেন্ডিচার কত 3, সেভিং কত অবভিয়াসলি 2। এবার কি বলেছে, বি এর ক্ষেত্রে যদি নেই, ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ইনকাম কত যদি 4 ধরি, এক্সপেন্ডিচার 3, সেভিংস কত 1, তাই না, ঠিক আছে, সেভিং কত 1। এবার কি বলছে, ইফ সেভিং অফ এ মানে এর সেভিং 20% মোর দ্যান বি, বি এর সেভিং কত 1, এই যে এবার এই দুটোর মধ্যে তুলনা দিয়েছি, তোমাকে আগে ইকুয়াল বানাতে হবে, তো এখানে 2 আছে এখানে 1 আছে, কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গোটা রেশিওকে গুণ করো, তার মানে এখানে কত আছে 6 আর এখানে 1, তাই তো। আচ্ছা, এগুলো কি ইস্টুই দাও এখন, কোনো সমস্যা নেই, বা প্লাসও দিতে পারো আলটিমেটলি, এখানে সরি 1 কেন 2 হবে, এটা কত 3:2, এখানে লিখে আর লিখবো না, দেখো 3:2, তাহলে এটা সমান। এবার বলেছে সেভিং অফ এ ইজ 20% মোর, আচ্ছা 20% মানে কি, 20% মানে 1/5, 20% মোর মানে 5-এ 1 বেশি 6, কার সেভিং বেশি, এর সেভিং বেশি, তাহলে এ এর সাথে 6 গুণ করো এই রেশিওটার সাথে, আর এই রেশিওটার সাথে 5 গুণ করো, কত পাচ্ছ এখানে
18:12। এখানে কত পাচ্ছ? পাচ্ছ 30:5 দুগুণে 10। এবার কি বলেছে, হোয়াট পার্সেন্টেজ অফ ইজ দ্য ইনকাম অফ এ লেস দ্যান ইনকাম অফ বি। ইনকাম কিভাবে বের করব? ইনকাম একটা এ এর ইনকাম, একটা বি এর ইনকাম, কিভাবে বের করব? দেখো এটা এক্সপেন্ডিচার কত, ইনকাম কত, তাহলে টোটাল কত হচ্ছে? ইনকাম কত? ইনকাম কত? 30 হবে না? 30 তো। এর ইনকাম কত? আরে 40 হবে কিনা বলো? 30 প্লাস 10 40 হবে কিনা? শূন্য শূন্য কাটতে পারো, নাও কাটতে পারো। এবার কি বলেছে, বাই হোয়াট পার্সেন্ট দ্য ইনকাম অফ এ লেস দ্যান ইনকাম, মানে বি এর ইনকামের চেয়ে এর ইনকাম কত কম? 4 থেকে কত কম? 3, 1 কম, কততে কম? 4 কম ইন্টু 100%। এখানে আর মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমরা ডিক্রিজ নিচ্ছি, তো এখানে মাইনাস দেওয়ার আর কোনো দরকার নেই। 4 দিয়ে কাটলে সুন্দর করে এখানে 25 হয়ে যায়, তার মানে তোমার এখানে কত হবে? 25%। বোঝাতে পেরেছি? ক্লাস খতম। যেও না, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। লাইক দিস ইজ মাই ফেসবুক পেজ দ্য কনসেপ্ট বলে, চাইলে ফলো করতে পারো। দিস ইজ মাই টেলিগ্রাম চ্যানেল, ইউ মাস্ট জয়েন, কারণ আমি ক্লাসের আপডেট গুলো বা লাইভ কোনো ক্লাস হলে সেটার আপডেট, বা কোনো এক্সামের রেজাল্ট দিলে সেটা, কোনো এক্সামের ফর্ম বেরোলে সেটা নোটিস এখানে দেই। আমার যদি কোনো পিডিএফ টিডিএফ বা কোনো বই টইয়ের পিডিএফ শেয়ার করা থাকে, আমি এখানেই আপলোড করি, ঠিক আছে? ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারো এটা, অবভিয়াসলি ফর অল দ্য লেকচার্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে imsuvm77@gmail.com এখানে মেল করতে পারবে। I'll try to reply obviously, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট ফ্রম মাই সাইড ফর টুডে। ওকে, প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থাকো এবং পড়তে থাকো, ঠিক আছে? ওকে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।